আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 17তম ক্লাস এবং লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসটা শুরু করার শুরুতেই আমি আমাদের এই 16তম লেকচার যেটা আমরা এর আগে দিয়েছি সেই লেকচারে আপনারা কতটুকু প্র্যাকটিস করেছেন এ ব্যাপারে আমি হালকা একটু জিজ্ঞাসা করব কয়েকজনকে। আপনারা দু একজন একটু অডিও অন করে বলবেন বিগত লেকচারগুলো আমাদের সরফের সকল লেকচার শেষ আপনারা ভালো করে বুঝতে পারছেন। সরফের মানে বাবের আগে যে মিজানের অর্থাৎ সরফের বলতে মিজানের সকল লেকচার আমরা 16টা লেকচারের মাধ্যমে সম্পন্ন করেছি। তো এখন বাহাসের আর কোনো আলোচনা নাই, বাহাস কেন্দ্রিক যত আলোচনা আছে সব শেষ হয়েছে। তো এটা আপনারা কি প্র্যাকটিস করে মোটামুটি কতটুকু এগোতে পেরেছেন দু একজন একটু জানাবেন। অডিও অন করেন, দু একজন অডিও অন করেন। জি ভাই, হ্যাঁ বলেন ভাই। আমরা তাকরার গ্রুপে মোটামুটি আর কি কোরআন থেকে আর কি ধরা হয়েছে। জি। এছাড়া মনে হচ্ছে যে স্পেসিফিক ভাবে আর কি হচ্ছে ওই বাহাস গুলো দিয়ে ডাইরেক্টলি ধরা হয়নি আর কি, আচ্ছা আচ্ছা। তাকরার করা হয়েছে। আচ্ছা সমস্যা আর নেই মাঝে মাঝে এর ফলগতিতে সিফাতে মুসাব্বা, ইসমে মুবালাগা এই বিষয়গুলো উঠে এসেছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। মূলত বাহাস গুলা সিরিয়াল কেন্দ্রিক পড়া তো জরুরি না, মূল বিষয়টা হচ্ছে আমরা তো হাকিকটা পারবো, এটাই হচ্ছে মূল বিষয়, ধরতে পারলেই হ্যাঁ হলো। হ্যাঁ, তাহকিকটাই আর কি করা হয়েছে কোরআন থেকে, জি। বিভিন্ন সূরা থেকে। আচ্ছা আচ্ছা। যাই হোক আলহামদুলিল্লাহ। আর বাকি তাকরার গ্রুপে মোটামুটি থাকছেন, মাঝে মধ্যে ক্লাস করছেন, এরকম কয়জন আছেন? আব্দুল ওয়াদুদ ভাই তো করেন, মুকিত ভাই কি করেন তাকরার এরকম গ্রুপে? ভাই সর্বোচ্চ 7 কি 8 এই পর্যন্ত না হয়েছে ভাই আমার সর্বোচ্চ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ভাই একটা গ্রুপে আমার করা হয় না। একটিভ হলে ভালো হতো না, মানে চর্চাটা জি একটু ওই মানে তো ইয়া হতো আর কি, ডিপলি হতো। হ্যাঁ। আসলে ডাক্তার ডাক্তার গ্রুপ নিয়ে আমার একটা পরামর্শ আছে। সেটা হচ্ছে যে এই যে একজন নেটের প্রবলেম হয়ে গেল মনে হচ্ছে। ওরে, কল চলে আসছে। আসসালামু আলাইকুম। জ্বর তো আছে, আবার আমার নাম্বারটাতে ফোন দেন, ওই শামীমার নাম্বারটা দিয়ে আমি ওই যে মোবাইল ইয়াতে ক্লাস নিচ্ছি আর কি, ওই যে ডাটা কানেকশন দিয়ে। ওই যে শামীমা ঘরে আছে। আচ্ছা। জি জি ভাই। আর পার্সোনালি মেধা খাটিয়ে বলার সুযোগটা তখন থাকে না, যার কারণে যিনি ভুল করবেন উনি ভুল কি সেটাও বুঝতে পারে না। আবার কোনটা সঠিক মানুষের কথা শুনে আরো বাকি 8-10 জন উত্তর করা হয়, এরকম হলো অবস্থা। আবু হানিফ ভাই কি রেগুলার থাকার গ্রুপে থাকছেন নাকি থাকছেন না? আমি থাকে রেগুলার থাকার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। থাকে থাকে ভাই থাকে। আচ্ছা, তো থাকার গ্রুপের ব্যাপারে পরামর্শটা আব্দুল ওয়াদুদ ভাই উনি, আমি আসলে নেটে হালকা একটু প্রবলেম হয়েছিল আমার এখানে, উনি কি জি বলেছেন ভাই, একটু শুনতে শর্টলি পেরেছি বলে, ভাই। শর্টলি একটু বলে ফেলেন তো। আহ ভাই বোঝাতে চাচ্ছে ওই যে আমরা কোরআনে একটা সূরা থেকে বিভিন্ন শব্দের তাহকিকের কথা বলি। এই শব্দটার কথা বললে আর কি সকলেই আমরা একসাথে উত্তর দেই। তো যার ফলে যারা পারে না ভুল বলে তারাও বলে, এবং যারা সঠিক বলে তারাও বলে। এই জন্য ভাই পরামর্শ দিচ্ছে যে যদি স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে আর কি ধরা হয় যে অমুক ইন্ডিভিজুয়ালি ব্যক্তি, আলাদা আলাদা ভাবে এক একজনকে জিজ্ঞেস হ্যাঁ, করার আর জন্য। বাকিগুলো চুপ থাকবে, যখন ওনারটা ভুল হবে পরে যারা জানে এই বিষয়টা আচ্ছা জানাই দিবে। মানে আচ্ছা। এটা আচ্ছা সুন্দর পদ্ধতি। আচ্ছা, পরামর্শ তো সেটা সুন্দর, কিন্তু বললাম আবু যে হানিফ ভাই, গ্রহণ করা হলো বিষয়টা। আবু হানিফ ভাই পরামর্শ সুন্দর, কিন্তু আপনি থাকরার গ্রুপে এই পর্যন্ত কয়দিন ছিলেন? আপনার পরামর্শ সুন্দর, যৌক্তিক, লজিক্যাল। থাকরার গ্রুপে কয়দিন জি ছিলেন? জি, আমি ছিল বেশ কয়েকদিন ছিলাম, তবে ভালো। এই যে 40 মিনিট হয়ে যাওয়ার পরে আবার যে 40 মিনিট রানিং হয়, হুম। ওই সময় গিয়ে আমি আর কোনোভাবেই লিঙ্কে ঢুকতে পারি না। কি সমস্যা হয় আল্লাহ ভালো জানে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, রেগুলার থাকার গ্রুপে থাকেন, থাকার গ্রুপে যখন কথা হয় তখন এভাবে ইয়াগুলো দিবেন, হ্যাঁ, পরামর্শগুলো দিয়ে ইনশাল্লাহ, তাহলে মানে আমাদের ইয়াটা ভালো হবে আরো, হ্যাঁ, ডেভেলপমেন্ট আরো ভালো হবে ইনশাল্লাহ।
আচ্ছা, যাই তাছাড়াও হোক। ভাই জি ইব্রাহিম ইনশাল্লাহ। খলিল ভাই থাকে, মানে আসলে টাকরার গ্রুপে থাকাটা এত জরুরি। আমি যে কয়েকদিনই থাকছি আমার অনেক কিছু শিখছি, নতুন নতুন কিছু শব্দ ভাই বলে, এবং আরো অনেক কিছু দেখা যায় যে নতুন নতুন। আর সবাই দেখা যায় ইব্রাহিম খলিল ভাই যেভাবে পারে অনেকজন এরকম পারে না, যার কারণে ওই ভাই মানে উনি ধরেন। আর উনি ধরেন যে আমি যে কয়েকদিনই থাকছি আমার অনেক উপকার হয়েছে ভাই। আমি আর একটা কথা তারপরেও বলি, ধরেন ক্লাসে যদি আপনার 50% হয় তাহলে তাকরার গ্রুপে আরো 50% হবে। আপনি জি একটা জিনিস আমি মনে রাখবেন, তাকরার গ্রুপটা অনেক গুরুত্বপূর্ণ। তাকরার গ্রুপটা বলতে শুধু আমাদের মাদ্রাসায়। এই ক্লাস না, শরীফ ভাই, জি আমাদের জি এই জি ক্লাস না, আমাদের এই ক্লাসের বাহিরেও যে কোনো ক্লাসে আমরা পড়াশোনা করে এসেছি, গ্রুপ স্টাডি তাকরার গ্রুপের কখনো বিকল্প হয় না। জি বুঝতে জি জি পারছেন? একদম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, সকলকে একটু অনুরোধ করব, রিকোয়েস্ট করব, তাকরার গ্রুপে থাকবেন, আপনার নিজের ভালোর জন্য আপনি থাকবেন। ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এবার একটু আমাদের এই যে 17তম লেকচারের একটু শীটটা দিয়েছিলাম, আপনারা কি শীটটা দেখেছেন? জি জি দেখেছি। এবং দেখেছি ভাই। আচ্ছা, শীটে মোটামুটি আমি সবগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করব না। শীটের মূলত আমরা এই যে মুনসাহিব অধ্যায়টা আমরা এখান থেকে আজকে থেকে স্টার্ট করব, 17তম লেকচার থেকে। তো মুনসাহিব অধ্যায়ের মধ্যে আমাদের যে মূল কাহিনী হচ্ছে বাব নিয়ে আলোচনা করা। হ্যাঁ, এই যে সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ, এই সকল বাব নিয়ে আমরা এখানে আলোচনা করি। তো সেখানে নর্মালি বাব গুলা আমরা কেন আলোচনা করি, বাব গুলা কেন আসে, এগুলা হচ্ছে আরবি শব্দগুলো। আমরা যে সকল আরবি শব্দ পবিত্র কোরআন বা আউট অফ কোরআন হাদিসে যে সকল শব্দ বা বিভিন্ন আরবি বাক্যে পাই, ফেল যেগুলা পাই, এই ফেল গুলা কখনো 3 অক্ষর বিশিষ্ট হয়, কখনো 4 অক্ষর বিশিষ্ট, কখনো বা তারও বেশি, হ্যাঁ, ফেল ইয়া হয়, শব্দ ইয়া হয়। তো এই শব্দগুলোকে মূলত বিভাজন করে এক একটা ক্যাটাগরিতে ফেলা হয়েছে। টোটাল মুনসাহিবের মধ্যে 43টা বাব নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, 43টা বাবকে আবার প্রথমেই একেবারে শুরুর দিকে দুইটা ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে সুলাসি, 2 নাম্বার হচ্ছে রুবাই। সুলাসি যেটা, এটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ কোনো ফেলের একেবারে মূল বর্ণ যদি 3টা হয় তখন তাকে বলা হয় সুলাসি। আর রুবাই হচ্ছে মূল বর্ণ যদি 4টা হয় তখন তাকে বলা হয় রুবাই। হ্যাঁ, তো সুলাসি এই যে এখানে ভাই বলা একটা হচ্ছে। প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, আমরা প্রশ্নটা একটু ভাই একটা আমরা প্রশ্ন একটু ইয়া ছিল। করে নিই, হ্যাঁ, আচ্ছা, একটা জায়গায় যাই। ঠিক আছে। তো সুলাসি মনে রাখবেন, ফেলে মাদিতে মাদ্দা বা মূল অক্ষর 3টি থাকলে তাকে সুলাসি বলে, যেমন দরা বা নাসারা। আর রুবাই, ফেলে মাদিতে মাদ্দা বা মূল অক্ষর 4টি থাকলে তাকে রুবাই বলে, যেমন বা আসারা আর কবা। তো সুলাসি এবং রুবাই প্রত্যেক প্রকার ফেল আবার দুই ভাগে বিভক্ত, দেখেন। এই যে সুলাসি এবং রুবাই দুই ধরনের ফেল নিয়ে আমরা এখানে আলোচনা করছি, এগুলা প্রত্যেকটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মুজাররাদ আর একটা হচ্ছে মাজিদ। মুজাররাদ মানে হচ্ছে যে সকল ফেলে মূল অক্ষর 3টি থাকে, কোনো অতিরিক্ত অক্ষর থাকবে না। অর্থাৎ মুজাররাদ বলতেই মানে ফাঁকা, ওই যে আমরা একদিন মুজাররাদ নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, ফাঁকা মানে খালি। অর্থাৎ মূল অক্ষর 3টাই থাকবে, আর কোনো অতিরিক্ত অক্ষর থাকবে না, সেটাকে বলা হচ্ছে মুজাররাদ। আর মাজিদ যেটা, সেটা হচ্ছে যে মূল অক্ষরের বাহিরেও আরো অতিরিক্ত কিছু অক্ষর থাকবে, বাবের আলামত সংক্রান্ত বেশ কিছু অতিরিক্ত অক্ষর থাকে, সেগুলাকে বলা হয় মাজিদ। আচ্ছা, এরপরে রুবাই মুজাররাদ, এইটাও সেম কাহিনী। যদি মূল অক্ষর 4টা থাকে, অতিরিক্ত কোনো অক্ষর না থাকে, তখন তাকে বলা হবে রুবাই মুজাররাদ। আগেরটা যেমন সুলাসি মুজাররাদ ছিল, এটা হচ্ছে রুবাই মুজাররাদ। এরপরে রুবাই মাজিদ ফি, অর্থাৎ মূল অক্ষর 4টার বাহিরেও যদি আরো কিছু অক্ষর থাকে, সেগুলাকে বলা হচ্ছে রুবাই মাজিদ ফি। যেমন এই যে তাজান তাকা, আমরা একটা উদাহরণ নিয়ে এসেছি। আচ্ছা, তো এখানে প্রকাশ থেকে যে সুলাসি মুজাররাদ বা 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার 8টি ভাব ভাব আছে। এখন মূল কথা হচ্ছে ফেইলের যে প্রকারগুলো, সুলাসি, রুবাই, এগুলা আবার এই সুলাসি রুবাই প্রত্যেকটা আবার দুই ভাগে বিভক্ত, অর্থাৎ টোটাল 4 প্রকার আমরা এখানে পেয়েছি। এরপরে সুলাসি মুজাররাদটা নিয়ে আমরা একটু আলোচনা, একবার 1 নাম্বার, 4 প্রকারের 1 নাম্বার যে প্রকারটা, সেটা হচ্ছে যে সুলাসি মুজাররাদ বা 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার 8টা ভাব আছে। এই 8টা বাব আবার দুভাগে বিভক্ত, মুত্তারিদ, শাজ। মুত্তারিদ মানে যেসব বাকল বাবগুলা অতিরিক্ত মানে খুব বেশি ব্যবহার হয় সেগুলাকে আমরা মুত্তারিদ বলি। আর যেগুলো একটু কম ব্যবহার হয় সেগুলাকে আমরা শাজ বলি। আমি শর্টলি এগুলো আলোচনা করছি, এগুলো ডিপলি মনে রাখার তেমন কোনো কিছু নাই। এরপরে হচ্ছে চিত্রের সাহায্যে মূল সাহেবের 43টি বাব এখানে আলোচনা করা হয়েছে, যে দেখেন, আল ফেল, ফেলের মধ্যে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে সুলাসি আর একটা হচ্ছে রুবাই। এরপরে সুলাসিটা আবার 2 প্রকার, মুজাররাদ এবং মাজিদ ফি, আমরা যেমনটা এই মাত্র বললাম। হ্যাঁ, মুজাররাদ এবং মাজিদ ফি, মুজাররাদের বাবগুলো এখানে উল্লেখ করা হয়েছে। মাজিদ ফির বা মুজাররাদ আবার দুই ভাগে বিভক্ত, যেখানে মুত্তারিদ এবং শাজ, অর্থাৎ বেশি ব্যবহার করা ভাই হয়। সংখ্যাগুলো কি জন্য?
হ্যাঁ, সংখ্যাগুলো কি জন্য? সংখ্যাগুলো হচ্ছে আপনার এই যে মূল অক্ষরের দিক বিবেচনায়, কিছু সংখ্যা এখানে ভুলও আছে, মূল অক্ষরের দিক বিবেচনায় মূলত সংখ্যাগুলো আনা হয়েছে। যে সুলাসি মানে ওই তিনটা যে মূল অক্ষর। 3, 5, ও, এইগুলা 8। নিচের গুলা যেগুলো আছে উপরে দেখেন, সুলাসি এখানে আচ্ছা। মূলত হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট ভাবকে বোঝানো হচ্ছে। 3 অক্ষর। আর রুবাই এটা হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট। আর এই যে মুজাররাদ মানে হচ্ছে মুজাররাদের বাব সংখ্যা হচ্ছে 8টা, মুত্তারিদের 5টা, পাঁচটা খাজের 3টা, পাঁচটার এই মধ্যে। 5টা আর 3টা মূল 8টা বাব মুজাররাদের। মাজিদ ফির বাব এই যে এখানে আলোচনা করা হয়েছে, দেখেন এগুলো হচ্ছে বাবের সংখ্যা। মাজিদ ফির টোটাল বাব হচ্ছে ও 31টা এখানে আচ্ছা। বলা হচ্ছে। যেমন মূল হাক বিরুবাই, গাইরে মূল হাক বিরুবাই 17, 14, 31। এবার ওই যে ওই 14টার মধ্যে আবার বাঘ আছে, বেহামজায়ে ওয়াসল, বেগৈরে হামজায়ে ওয়াসল, এরকম বেশ কিছু বাঘ আছে। তো মূল কথা হচ্ছে 43টা বাব এখানে কিভাবে আছে এই জিনিসটা জাস্ট একটা চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। আমরা সবগুলা বাব নিয়ে আলোচনা করবো না, আমাদের প্রয়োজনও নাই। কারণ আমাদের কোরআন এবং হাদিসে যে বাবগুলা ব্যবহার হয় এবং আরবি ইবারতে খুব বেশি ব্যবহার হয়, এই বাবগুলা নিয়ে আলোচনা করব। আর বাকি কিছু কিছু বাব এমন আছে যেগুলো আসলে মূলত ব্যবহার হয়তো বা কোথাও কোনোদিন হইছে 1-2 বার, এরকম হতে পারে, আর বাকি ব্যবহারে আসেই না। তো এই জন্য সবগুলা বাব আমাদের আলোচনায় আসবে না। 43টা বাব এখানে লিস্ট আছে, একবার একটু পুরোপুরি লিস্ট, 43টা লিস্ট এখানে দেয়া আছে। তো আমরা প্রথম এই যে আহ, একেবারেই আপনাদের জন্য সম্ভবত আমার বাবের তো শীটটা আমি একবারে করেছি। টোটাল 16টা বাব থাকবে। 43টা বাবের মধ্যে এই 16টা বাবই হচ্ছে আমাদের, একেবারে আশা করি এই 16টা বাব যদি আমরা পড়ি আর বাকি বাহিরে বাব আমাদের না পড়লেও চলবে, খুব বেশি একটা সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা ওয়াদুদ ভাই কি বলতে চাচ্ছিলেন? ভাই একদম প্রথমের দিকে, হ্যাঁ বলেন। শীটের প্রথমের দিকে ওখানে লেখা আছে আসমায়ে, লেখা রয়েছে কি যেন দেখলাম, আল আফআলুল মুতাসাররিফা ওয়া আকসামুহা। আসমাল মুতামাক্কিন আর আসমাল মুতাসাররিফা। এই যে পরিবর্তনশীল বিশেষ্য, মানে এইটা কি পরিবর্তনটা হবে শুধু এস এম এর থেকে? পরিবর্তন দেখেন, আসমায়ে মুতামাক্কিনা পরিবর্তনশীল বিশেষ্য বলতে আমরা আসমায়ে মুশতাক্কা গুলাকে সাধারণত বুঝি, মানে সরফের পরিভাষায় আসমাইল আর কি। মুশাক্কাত। মুশতাক্কাত আচ্ছা। ওই যে আপনার এই মুশতাকাত, ইসমে ফায়েল, ইসমে মাফুল, ইসমে ইসমে আলা, ফাইল, ইসমে মাফুল, সরফ। জর, ফালা, জি, তাবদিল। জি, সরফের পরিভাষায় আসমায়ে এইগুলোকে বোঝানো হচ্ছে। হ্যাঁ এগুলাকে বোঝানো হচ্ছে। আর আফআলে মুতামাক্কিন দ্বারা, মুতাসাররিফা আচ্ছা। বলতে তো বুঝতেই আর পারছেন, ওই যে নরমালি যে ফেলে মাদি তাহলে মুদি। বাকি পরিবর্তনগুলো জি, সরুফের, জি, জি, জি। একদম তাহলে মাদি থেকে নেহি আমর পর্যন্ত। হ্যাঁ, আমার নাহি পর্যন্ত সবগুলা ফেল কি বোঝানো হচ্ছে, আফআলুল আচ্ছা, মুতাসাররিফা। এইটা আবার বুঝলাম। আসমায়ে মুশতাক্কা যেগুলো, এগুলাকে তো আমরা কখনো ফেল বলা যায় না, বলি না। হ্যাঁ, এগুলাকে কিন্তু আমরা ইসিম বলি, ইসম। ইসমে মুশতাক। তো এখন এগুলাকে যদি আমরা এখানে এই নামটা যদি না আনি তাহলে কিন্তু এগুলা এই হিসাব থেকে বাদ যায়। এই জন্যই মূলত আসমায়ে মুতামাক্কিনাটা আলাদাভাবে আনা হয়েছে আর কি। বুঝতে পারছেন? জি। জি, আর একটা বিগত প্রশ্ন, মানে শীটের থেকে প্রশ্ন ছিল, জি, এটা করে কি এখন ফেলেন। করবো না পরে? আচ্ছা বলেন, সমস্যা নেই। সেটা হচ্ছে এই যে বলা হয়েছিল ইসমে জরফের ক্ষেত্রে সুলাসি মুজাররাদ ছাড়া অন্য বাব থেকে ইসমে মাফুলের মতোই গঠন করতে হবে। হুম। যেমন ইউদখিলু থেকে মুদখালুন। হ্যাঁ, তো এটা কি ওই যে আপনার ইসমে মাফুল যেভাবে গঠন করা হয়েছে সেভাবেই কি গঠন হবে ইসমে জরফে? এটাই তো এটাই তো বোঝানো হচ্ছে ভাই, মূলত বিষয়টা তাহলে হচ্ছে মনে আমরা করেন, আমরা কখন বুঝবো যে এটা ইসমে মাফুল, আর এটা তখন কিভাবে বুঝবো যে এটা ইসমে জরফ? এটা হচ্ছে মূলত আপনার এই যে ব্যবহারে যখন আসবে, তা আপনার আরবি ইবারতে যখন আসবে, তখন আমরা আরবি ইবারতের ডান বাম দেখি আমাকে ফাইন্ড আউট করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে যে এটা এখানে মাফুল হিসাবে ব্যবহার হয়েছে আর ওইটা এখানে জরফ হিসাবে ব্যবহার হয়েছে। বুঝতে পারছেন? আরেকটা বিষয় হচ্ছে আরবি ইবারতে যখন ইসমে জরফ আসে অথবা ইসমে মাফুল আসে, তাহলে তখন কিন্তু তারকিবে এগুলা মাফুল হিসাবেই ব্যবহার হয়। জরফটাও কিন্তু এক ধরনের মাফুল হিসাবে তারকিবে ব্যবহার হয়। বুঝতে পারছেন? এটা জাস্ট সিগাগত ও, বিশ্লেষণের জন্য আমরা এরকম ভাবে করে থাকি আর কি, সরফে আলাদা করা হয়েছে। কিন্তু নাহুতে যায় এটা কি যখন তখন যাবেন, নাহুতে আপনি যাবেন যখন, তখন দেখবেন যে তারকিবে আপনি মনে করেন আহ সল্লাইতু, আপনার সল্লাইতুল, সল্লাইতু বলতে সল্লাইতু সলাতা ফিল মসজিদ, এই যে আমি মসজিদে নামাজ আদায় করেছি। তো এখানে সলাতা শব্দটা হয়েছে মাফুল। আবার এই যে পরবর্তীতে ফিল মসজিদ শব্দটা আসছে, এটা কিন্তু একটা জরফ, এটা কিন্তু একটা স্থানকে বোঝাচ্ছে, হচ্ছে ওই যে মসজিদ, এটা কিন্তু হুম, একটা হুম। স্থানকে বোঝানো হচ্ছে। যখন কি তখন এটা কিন্তু এটা মাফুল মুতাআল্লিক হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনার মসজিদ শব্দটা সরাসরি জরফ, মানে ইসমে জরফ হিসাবে ব্যবহার হচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। হুম। তো
তারকিবান কিন্তু ইসমে হ্যাঁ জরফ হ্যাঁ, আর ইসমে ফায়ে ওটা তো ইয়া। মানে সুলাসি হ্যাঁ, মুজাররাদ হওয়ার কারণে বোঝা যাচ্ছে, জি। সুলাসি মুজাররাদ হওয়ার কারণে বোঝা যাচ্ছে। না না, সুলাসি মুজাররাদ হওয়ার কারণে কিন্তু বোঝা যখন যাচ্ছে। আর রুবাই থেকে যেগুলো আপনি যেটা নিয়ে ইয়া করছেন যে কায়দার হ্যাঁ গতভাবে কিছু আমরা আলাদা করতে পারি না, ঠিক আছে, কিন্তু অর্থ মানে এবারতের ডান বাম দেখে আমাদেরকে ওইটা আইডেন্টিফাই করতে হয় যে কোনটা জরফ হিসাবে জি ব্যবহার জি হচ্ছে আর কোনটা মাফুল হিসাবে ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে আপনার সরফ থেকে যখন আপনি আইডেন্টিফাই করবেন, তাহকিক যখন করবেন তখন। কিন্তু নর্মালি আমি যেটা বলছি আর কি, এটা হচ্ছে যে নাহুর পরিভাষায় যখন আপনি তারকিবে যখন এগুলো ব্যবহার হবে বা তারকিব যখন আপনি করতে যাবেন, তখন জরফটাও কিন্তু মাফুল হিসাবে তারকিব হয়। বুঝতে পারছেন? জি মাফুল হয়, বাক্যের মধ্যে মাফুল হিসাবে হিসাবে পতিত হয় আর কি। আর জি। সরফি পরিভাষায় আপনি তাহাকিক করতে গেলে তখন আপনার ওই যে আবারতের ডান বাম দেখেই বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা 16টা বাব নিয়ে মূলত আলোচনা করব। 16টা বাবের মধ্যে আল বাবুল আউয়াল, প্রথম বাব হচ্ছে এই যে নাসারা ইয়াংসুরু। আশা করি নাসারা ইয়াংসুরু সম্পর্কে আপনাদের একটা ধারণা অলরেডি হয়েছে। নাসারা ইয়াংসুরু এখানে এই বাবের ফেলে মাদি এর আইন কালিমা জবর বিশিষ্ট হয় এবং ফেলে মুদারে এর আইন কালিমা পেশ বিশিষ্ট হয়। এই বাবের তাসরিফ বা সরফে সগীর, আপনি দেখবেন এখানে আমরা একটা সরফে সগীর শব্দটা ব্যবহার করেছি বা তাসরিফ শব্দটা ব্যবহার করেছি। যে তাসরিফ এবং সরফে সগীর, সগীর মানে ছোট, তো সরফে সগীর বলতে হচ্ছে ছোট তাসরিফ, আর সরফে কাবির মানে হচ্ছে বড় তাসরিফ। তো ছোট তাসরিফ কোনটা আবার বড় তাসরিফ কোনটা, এটা একটা প্রশ্ন আপনাদের আসতে পারে। তো এখানে আমরা এটা একটু বলবো যে সরফে সাগির বলতে এই যে আমরা এখানে যে এনেছি এটা হচ্ছে সরফে সাগির। যেমন নাসারা শব্দ যদি আপনাকে বলা হয় যে নাসারা দিয়ে সরফে সাগির করেন আপনি, তখন কিন্তু আপনাকে নাসারা ইয়াংসুরুন নাসরান ফাহুয়া নাসিরুন নুসরা ইয়াংসুরুন নাসরান ফাহুয়া মানসুরুন, এই তাসরিফটা আপনাকে করতে হবে। আর যদি আপনাকে বলা হয় সরফে কাবির করেন, তখন আপনাকে একবারে প্রথমে ইসবাত ফেলা মাদি মুতলাক মারুফ, হ্যাঁ, নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাতা নাসারনা এটা, তারপরে মাজহুল নুসিরা নুসিরা, তারপরে নাফি মারুফ মা নাসারা, নফি মাজহুল মা নুসিরা, এরপরে এই যে করিব বাইদ মুতলা, তারপরে তামান্নি ইহতিমালি, একবারে মুদারে, এরকম ভাবে একে একে সকল বহস আমর নাহি পর্যন্ত যত বাহাস আছে, সব সকল বাস নাহি বলছি, একবারে ইসমে তাফজিল পর্যন্ত যত বাহাস আছে প্রতিটা বাহাসই সরফে কাবিরের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? জি 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 ওগুলাকে বলা হচ্ছে জি। সরফে কাবির। আর এই যে বাবের, বাবকে আইডেন্টিফাই করার জন্য এখানে কিছু আমরা তাসরিফ করেছি, এটাকে বলা হচ্ছে সরফে সাকির। তো এখানে সারফে সাগিরের মধ্যে কি কি আছে, এটা আমাদের একটু আলোচনার বিষয়, এটা আমরা একটু আলোচনা করব। সারফে সাগির দেখেন নাসারা, এটা কোন সিগা বলেন তো? নাসারা তাছাড়া মাদি মাদি ওয়াহিদ মুজাক্কার গায়েব মাজি মারুফ, মাদি মাদিন ইয়াংসুরু, মুতলাক নারী, নাসারা ইয়াংসুর ওয়াহিদ ইয়াংসুরু এটা মুজাক্কার মুজারে মাদি মুদারে কি মুজারে 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 মারুফ, ওয়াহিদ। হ্যাঁ জি মুদারে মুজারে মারুফ। মারুফ। নাসরান এটা কোন বাহাস থেকে আসছে? নাসারা নাসরান ইয়াংসুরু মাসদার, নাসরান এটা মাসদার। জি। নাসরান মাজদার, এটা আমরা কিভাবে বুঝলাম যেটা মাজদার? তানবিন তানবিন নাসরান আছে। তানভিন হয়েছে, কারণ আছে ফেইলের ওই যে মধ্যে কখনো তানবিন আলিফ তানভিন হয় না। তানবিন আছে। আচ্ছা, জি। ফাহুয়া নাসিরুন, এটা কি, এটা কোথা থেকে আসছে? ইসমে ফাইল, ফাইল। ফাইল ইসমে ফাইল। নুসিরা এটা ফাইল কোথা থেকে থেকে আসছে? এটা মাদি মুসির ওটা মাজহুল মাজহুল মাদি, মাদি ইউনসারু মাজহুল। এটা মুদারে মাজহুল থেকে আসছে, ইনসারু নাসরান মাজদার। মুজারে মাঝুল থেকে মানসুরুন এটা কোথা থেকে নাসরান আসছে? মাসদার। ইসমে মাফুল হয় ইসমে মাফুল। ইসলাম মাফুল। আচ্ছা, তারপরে আল আমরু মিনহু উনসুর আল সরাসরি আমরু কোথা মিনহু থেকে? উনসুর আমর থেকে। অন্যায় আনহু লা তানসুর। উনসুর আমার লা তানসুর لا تنصر অত্তর জরফ হবে والظرف মনে হয়। منه অজরফু منصار। মিনহু মাংসরুন, তাই না? অজরফু মিনহু মাংস। জি জি। منصور। ওয়াল আলাতু মিনহু মিংসরুন ওয়া মিংসরাতুন ওয়াল ওয়া আলা মিংসারুন, এখানে ওয়াল তিনটা আলাতু সিগা দেওয়া মিনহু হয়েছে। মিনসরুন ও মাংস ও মিনসরাতুন সুগরা কুবরা উস্তা এই সুগ- তিনটা। হ্যাঁ, সুগরা বুস্তা কুবরা, এই তিনটা। সুগুরা অবস্থা কুবরা ওয়া ওয়াহিদ তাসনিয়া তাসনিয়াতুহুমা মাংসারানে ওয়া মিংসারানে। তাসনিয়াতুহু এই মাংসারানে ওয়া মিনসরানে। ও এটাই ইসমে তাসনিয়া আলার ইসমে আলার। তাসনিয়া। আচ্ছা এখানে জের হলো কেন? মূলত তো জেরই হয়, মূলত কি হয়, জের জেরি হয়। হয় এই যে মিংসরুন কিন্তু মিংসরাতুন মিংসরাতুন মিংসারুন তাসনিয়াতুহুমা। কিন্তু এখানে তো আপনার জের আছে উভয়টাতে। জের হবে মানে? কোনটা? মিনসরুন মিনসরুন মিনসরাতুন মিনসরুন প্রত্যেকটাতে জের। হুম হুম, প্রত্যেকটাতে জের। ও তাহলে তাসনিয়াতুহুমা ওইখানে মিংসরানে হবে। সরান এটা কি জরফের তাসনিয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা জরফের তাসনিয়া ঠিকই আছে। হ্যাঁ, ও জরফু মিনহু মাংসরুন, এই ও সরি,
আপনার এই যে ওয়া তাসনিয়া তু হুমা, দেখেন তাসনিয়া দুইটা তাসনিয়া এখানে বলা হয়েছে না। একটা তাসনিয়া হয়েছে জরফের হ্যাঁ। তাসনিয়া, আর একটা তাসনিয়া হয়েছে আলার তাসনিয়া। প্রথম তাসনিয়াটা জি হচ্ছে জি। জরফের, যেহেতু জরফ শুরুতে আসছে। আর দ্বিতীয় তাসনিয়াটা হচ্ছে আপনার আলার, মানে যেটা 2 নম্বরে আসছে, আলা 2 নম্বরে, এখানেও তাসনিয়াটা 2 নম্বরে আসছে। এটা আমার মাথা থেকে হঠাৎ করে চলে গেছিল, দেখছেন? কে বললেন যেন আপু? জোহরা খাতুন। ধন্যবাদ। আচ্ছা, ওয়াল জামউ মিনহুমা মানাসিরু ওয়া মানাসিরু, দেখেন এই মানাসিরু কিন্তু জরফেরও জমা হয়, আবার এই যে ইসমে আলা সুগরারও জমা হয়। জি। মাফাইলু মানাসিরু। হুম, মানে সুগরা বুঝতা। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়া সৌরভ। মানাসিরু কুবরার জমা, তাই না? ভাই এই যে মাফাইলুন হবে নাকি না, এটা মানে ওখানে তানবিন হবে তানবিন না, হবে না তানবিন পেশ? হবে না, ইয়া হবে, পেশি হবে। হ্যাঁ, মুনতাহুল জুমতে তানবিন হয় না, ওই যে গায়রে মুনসারিফ। আচ্ছা। আচ্ছা, এরপরে আরো কয়েক জায়গায় দেখলাম এই ভুলটা আছে, বেশ কয়েকটা বইয়ে দিয়ে তানবিন দিয়ে রাখছে, যে এটা তানবিন আসলে উচিত নয়। হ্যাঁ, গায়রে মুনসারিফ তো। আচ্ছা, ওয়া মানাসিরু আফআলু তাবদিল মিনহু আনসারু, এটা তো আমরা এখানে বুঝতে পারছি। ওয়াল মুআন্নাসু মিনহু নুসরা, নুসরা। ওয়া তাসনিয়াতুহুমা আনসারানি ওয়া নুসরায়ানি, ওটা মুযাক্কার মুআন্নাস। ওয়াল জামউহু মিনহুমা আনসারুনা ওয়া আনাসিরু ওয়া নুসারুন ওয়া নুসরায়াতুন। এখানে মূলত আপনি সরফে সাগীরের মধ্যে দেখবেন আসমায়ে মুশতাকের আলোচনাই সবটা, তাই না? হ্যাঁ, মানে একবারে যে এখান জি। থেকে আসমায়ে মুশতাক শুরু হয়েছে একবারে শেষ পর্যন্ত প্রায় 2.5 লাইন, আর বাকি 1 লাইনের মধ্যে একবারে নাহি পর্যন্ত এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তাহলে এই সিগাগুলো এখানে আনা হয়েছে মূলত একটা ফরম্যাট বোঝানোর জন্য, যে এই ফরম্যাটে এই বাব থেকে সিগাগুলো এই ফরম্যাটে আসবে। বুঝতে পারছেন? জি। একটা একটা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ। জি। এই যে নাসরান আমরা পড়লাম এক মাসদার, নাসরা ইয়ানসুরু নাসরান। হুম। এখন আমরা তো আরেকটা মাসদার পড়েছি, যে নাসারা মূলত এটা আন-নাসর। মাসদারের নাম নাসরু। তো দুইটা মাসদারের ভিতরে পার্থক্য কি? এগুলোর মধ্যে কোনো আপনার ওইরকম কোনো পার্থক্য তো আপনি খুঁজে পাবেন না। আর নাসরু মানে সাহায্য করা, নাসরান মানে সাহায্য করা। আপনার নর্মালি যদি শুরুতে আলিফলাম আসে তাহলে শেষে তানবিন আসে না, আর শেষে তানবিন আসলে শুরুতে আলিফলাম আসে না। বুঝতে পারছেন? ও আচ্ছা আপনি আচ্ছা। দুইটা একসাথে জি কখনো জি। ব্যবহার করতে পারবেন না, যে কোনো একটা ব্যবহার করতে হবে, এই আর কি। আচ্ছা, দেখ। আচ্ছা, এরপরে আপনার তানভিনের বেশ কিছু ইয়ে আছে, তানভিনের কিছু আলাদা নিয়ম, এটা এখানে কিন্তু মাসদারের আলোচনায় না। তানভিনের কিছু বিশেষ প্রকার আছে, তানভিনের প্রায় 5টা প্রকার আছে। তানভিনে তামাক্কুন, তারান্নুম, হ্যাঁ, তানকির, রেওয়াজ, এরকম কিছু তানভিনের প্রকার আছে। ওগুলা নিয়ে মূলত এটা তানভিনের সংশ্লিষ্ট তানভিন সংশ্লিষ্ট আলোচনা, এটা মাসদার সংশ্লিষ্ট আলোচনা না। কারণ তানভিন আসলে কখনো অর্থগত কখনো না, তানভিন আসলে ব্যবহারের কারণে অর্থগত অনেক ইয়া হয়, হ্যাঁ, ভিন্নতা আসে। ঠিক আছে, ওইটা আলাদা বিষয়। আর তবে এইটা না, হচ্ছে এই আমরা, জিনিসটা আমার জি, ক্লিয়ার হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, তাহলে আমরা একটু এই তাসরিফ গুলো আমাদের একটু পড়তে হবে, মুখস্থ করতে হবে, একদমে বলতে হবে শুরু থেকে ভাই শেষ পর্যন্ত। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া ভাই নাসিরুন, ওয়া এগুলো নুসিরা কি ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন, আল আমরু মিনহু উনসুর, ওয়ান নাহয়ু আনহু লা তানসুর, ওয়াজ যারফু মিনহু মানসারুন, ওয়াল আলাতু মিনহু মিনসারুন ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন, ওয়া তাসনিয়াতুহুমা মানসারানি ওয়া মিনসারানি, ওয়াল জামউ মিনহুমা মানাসিরু ওয়া মানাসিরু, আফআলু তাবদীলি মিনহু আনসারু, ওয়াল মুআন্নাসু মিনহু নুসরা, ওয়া তাসনিয়াতুহুমা আনসারানি ওয়া নুসরায়ানি, ওয়াল জামউ মিনহুমা আনসারুনা ওয়া আনাসিরু ওয়া নুসারুন ওয়া নুসরায়াতুন। এটা একসময় একদমই পারতাম, আমরা তো অনেক দিন যাবত এটা ইয়া করি না। হ্যাঁ। আচ্ছা, কি কেউ কিছু বলছিলেন? ভাই ওই যে যেভাবে আছে এটা এটা এভাবেই মুখস্থ করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, এভাবে মুখস্থ করতে হবে। যেমন ওয়াল আলাতু মিনহুমা মিন সরু ওয়া মিন সরাতু ওয়া মিন সরু, হুম, এভাবেই। এভাবেই যেভাবে আসে একবারে সেম এবারতে আমি মূলত আপনাদের জন্য টেবিল আকারে সাজিয়ে নিয়ে আসতাম, কিন্তু টেবিল আকারে সাজিয়ে নিয়ে আসলে তেমন কোনো এটার ফায়দা নাই। কারণ এখানে কোনটা কোন সিগারেট তো আমরা বুঝতেই পারছি, তাই না? টেবিল আকারে জি সিগার জি। নাম বা হাসের নাম আলাদাভাবে উল্লেখ করার এখানে তো কোনো প্রয়োজনীয়তা নাই, এই জন্য আমি টেবিল আনি নাই। মুখস্থ করতে যেভাবে সুবিধা হয় সেভাবে এখানে নিয়ে আসা হয়েছে। আর মিজান মুন সাহেব এটাই এভাবে সুবিধা আনা করেছে, হয়েছে। হ্যাঁ, মিজান মুন এটাই সাহেব ভালো এভাবে হয়েছে। আনা হয়েছে। জি। আচ্ছা, তো এটা একটু একবার পড়েন নাসারা থেকে নুসরায়াতুন পর্যন্ত।
নাসরা ইয়ানসুরুনা নাসরান ناصر ينصر نصرا فهو ناصر ونصر ينصر نصرا فهو منصور الأمر ناصر ينصر نصرا فهو ناصر ونصر ينصر نصرا فهو منصور منه انصر والنهي عنه لا تنصر والصرف منه منصر والآلة منه منصر ومنصرة ومنصر وتسنيتهما منصران ومنصران والجمع منهما مناصر ومناصير تبذيل أفعال التبذيل منه أنصر والمؤنث منه أنصر أنصر وتسنيتهما أنصران والنصريان والجمع منهما أنصرون وأنصرون وأناصر ونصر ونصر ونصريات ونصر ونصر نصر ينصر نصرا فهو ناصر ونصر ينصر نصرا فهو منصور الأمر منه أنصر والنهي عنه لا تنصر والظرف منه منصور والآلة منه منصر والمنصرة ومنصرة وتسميته منصورا ومنصورا والجمع منه ومناصر ومناصر وقال التفسير منه أنصر والمؤنث منه أنصر وتسميته আচ্ছা, ঠিক আছে, وتسميتهما ধন্যবাদ। أنصر والجمع তো এটা হচ্ছে আমাদের নাসারার বাবের তাসরিফ। নাসারা বাবের এই তাসরিফটা বাদ দিয়েও আপনার আরো কিছু রয়েছে মাজদার, এখানে আমরা উল্লেখ করেছি। মাজদার অনেকগুলা মাজদার কিন্তু আমরা আগের শীটে পেয়েছি, হ্যাঁ। তারপরে কিছু মাজদার এখানে এক্সট্রা আসছে। তো আমরা একটু করব, এই মাজদার গুলো একটু ইনশাল্লাহ প্র্যাকটিস করব। এই মাজদার গুলো প্র্যাকটিস করব বলতে একটু করতে হবে। এই যে যেমন আল কুউদু মাজদার আছে, মানে বসা। কাআদা ইয়াকুদু কাআদান ফাহুয়া কাঈদুন, ওয়া কুঈদা ইয়াকাদু কাআদান ফাহুয়া মাকউদুন, আল আমরু মিনহু উকুদু ওয়ান নাহয়ু আনহু লা তাকউদ। মানে সারফে সাকিরটা প্র্যাকটিস করতে হবে প্রতিটা মাজদার দিয়ে। এই যে আত্মারকু মাজদার আছে, তারাকা ইয়াত্রুকু তারকান ফাহুয়া তারিকুন, তুরিকা ইতরাকু তারকান ফাহুয়া মাতরুকুন, আল আমরু মিনহু উতরুকু ওয়ান নাহয়ু আনহু লা তাতরুক। আর জরফু মিনহু এই যেভাবে আছে সেভাবে একবার লাস্ট পর্যন্ত একটু প্র্যাকটিস করতে হবে এই সবগুলা মাজদার দিয়ে। তাহলে আমাদের মুখের যে একটা আছে, জড়তা আছে, বা কোন ভাব থেকে কিভাবে জড়তা আসছে, কেটে যাবে। যে জড়তা কেটে যাবে। হ্যাঁ, জড়তা কেটে যাবে। প্লাস সিগার ব্যাপারে আমাদের দ্রুত যেন সিগা বলতে পারি, ওই প্র্যাকটিসটা হয়ে যাবে আর কি। কারণ আপনি যখন এই সারফেস সাকিটটা পড়বেন, এখানে কিন্তু বিভিন্ন বাহাসের তার সিগা আছে, তাই না? হ্যাঁ, এই বাহাসের হ্যাঁ, সিগাগুলো কিন্তু আমাদের নলেজে একটু চলে আসবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এর হচ্ছে এই হচ্ছে নাসারা ইয়াংসুরু। তারপরে হচ্ছে আমাদের এই মাছদার গুলা কিন্তু মুখস্থ করতে হবে, কারণ মাছদারের কিন্তু বিকল্প নাই। ভোকাবুলারি আপনারা সাফাতুল মাসাদিরটার ব্যাপারে আমি আপনাদেরকে বলেছিলাম, ওই সাফাতুল মাসাদির আপনারা পড়ছেন তো, তাই না? জি জি না, ইনশাআল্লাহ। পড়া হয়নি। শোনেন, একটা কথা বলি, সাফাতুল মাসাদিরটা কিন্তু আপনার যদি এটা রেগুলারলি যদি অন্তত 10টা করে মাছদার আমি পড়তে বলছিলাম, ওটা যদি আপনারা না পড়েন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। কারণ আরবি আবারতে কিন্তু ভোকাবুলারি, অর্থ বোঝাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো ভোকাবুলারি যখন আপনি পারবেন না, তখন তো আপনি অর্থ বুঝতে পারবেন না। বা হুট করে যখন আপনাকে একটা বাংলা দেওয়া হবে, আরবিতে ট্রান্সলেশন করেন, তখন আপনি যদি ভোকাবুলারি জানা না থাকে, আপনি নিয়ম জানেন কিন্তু ভোকাবুলারি জানা নাই, শব্দ জানা নাই, তখন আপনি বানাবেন কি দিয়ে? হ্যাঁ, ইট বানানোর ফর্মুলা আপনি পুরোটাই পারেন কিন্তু আপনার কাছে মাটিই নাই, তাই না? আপনি ইট বানাবেন কি দিয়ে বলেন? তো এই জন্য আপনি 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 এইটা যেটা আমরা শিখছি এই পর্যন্ত, যেগুলো সরফে শিখছি, এগুলো হচ্ছে ইট বানানোর ফর্মুলা বা শব্দ বানানোর ফর্মুলা। কিন্তু আপনার কাছে যদি মূল শব্দ বানানোর শব্দটাই না থাকে, তাহলে আপনি বানাবেন কি দিয়ে? জি হ্যাঁ, জি এই জন্য 10টা করে মাছদার এগুলা মূলত হচ্ছে আপনারা কিন্তু এখানে যারা ভর্তি হয়েছেন, দ্বিতীয় মাসে যারা আসছেন, সবাই কিন্তু নিজ উদ্যোগে আসছেন। আপনাদেরকে তো আর কেউ বাড়ি থেকে নিয়ে আসে নাই ধরে, তাই না? বা আপনাদের আব্বা জি আম্মা কিন্তু আপনাদেরকে ধরে এখানে ভর্তি করে নাই, আমরাও কিন্তু ধরে পড়াচ্ছি না। তো মূল বিষয়টা হচ্ছে এখানে আপনারা সবাই বুঝমান মানুষ, আপনাদেরকে তো রেগুলার হোমওয়ার্ক প্লে নার্সারির বাচ্চাদের মতো দিয়ে দিয়ে পড়ানো তো আর আমাদের দ্বারা পসিবল না, তাই না? বা এটা আপনাদেরও জন্য আপনারাও ফিট হবেন না। হ্যাঁ, এটা কিন্তু নিজ উদ্যোগেই আপনাকে কি করতে হবে, এখন এই মাছদারগুলো মুখস্থ করতে হবে, এটা কিন্তু আমরা আগেই বলেছি। হ্যাঁ, নিজ উদ্যোগে আপনি মাছদারগুলো মুখস্থ করবেন, সাফাতুল মাসাদির রাখবেন। প্রয়োজনে বই না পাইলে আপনি পিডিএফ ফাইলটা তো আমরা গ্রুপে দেওয়া হয়েছে, প্রয়োজনে আবার দেওয়া হবে। তো ওই আবার সাফাতুল একটু মাসাদির, দিলে ভালো হয় জি আচ্ছা, তাহলে। জি সাফাতুল মাসাদিরটা আপনারা করবেন, রেগুলার 10টা করে মাছদার মুখস্থ করবেন, লিখবেন, প্র্যাকটিস করবেন, নিজস্ব একটা হ্যান্ড নোট করে ফেলবেন। হ্যাঁ, একেবারে এটা আপনার স্পোকেন অ্যারাবিকের জন্য ভবিষ্যতে কাজে লাগবে। তারপরে আপনার আরবি গ্রামার সহ যে কোনো আরবি সংক্রান্ত বিষয়ের জন্য কাজে লাগবে। আপনি একটা হ্যান্ড নোট করে ফেলবেন যে হাজার হাজার শব্দ আপনার সংগ্রহে আছে। একটা জি ডায়েরি জি ফেলবেন। এটা কিন্তু নর্মালি যারা ল্যাঙ্গুয়েজ শিখে, আপনি একটু দেখবেন, তারা কিন্তু এটা মেনটেন করে, ডায়েরি মেনটেন করে।
প্রতিদিন 5টা 10টা করে শব্দ তারা নতুন যেগুলো জানে এগুলো তারা নোট করে। তো আপনিও সেভাবে সফাতুল মাসাদিরটা পড়লে 10টা মাসদার শব্দ আপনি 20টা মাসদার পড়েন, সেখান থেকে 10টা মাসদার যেগুলো আপনার কাছে মনে হচ্ছে আমাদের কথাবার্তায়, আমাদের সমাজে চলাফেরায়, ক্লাসে বা বিভিন্ন কাজকর্মে আমরা ব্যবহার করছি, এরকম 10টা মাসদার আপনি আইডেন্টিফাই করে নোট করে ফেলেন। সবগুলো আপনার নোট করার দরকার নেই, কোনো পুরো বই তো আপনি নোট করতে পারবেন না বা করবেনও না। হ্যাঁ, আপনি বরং প্রতিদিন 20টা করে, তো 25টা করে শব্দ নেন, সেখান থেকে 10টা শব্দ আপনি ব্যবহারের দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ এরকম 10টা শব্দ আপনি নোট করবেন। তাহলে দেখবেন আপনি একসময় অনেক শব্দ ভান্ডারের মালিক হয়ে যাবেন নিজে থেকেই। পরবর্তীতে যখন ইচ্ছা বইটা উল্টালেই, মানে নোটটা উল্টালেই আপনার শব্দগুলো আপনার নলেজে চলে আসবে। হ্যাঁ, তো এই জন্য এই কাজটা একটু করেন। হ্যাঁ, নিজ দায়িত্বে করবেন আশা করি। আচ্ছা, এরপরে আমাদের 2 নাম্বার বাব, আমাদের 16টা বাব নিয়ে আমরা আলোচনা করবো বলছি, তার মধ্যে 2 নাম্বার বাব হচ্ছে দরাবা ইয়াদরিব। এই যে দরাবা ইয়াদরিব বাবটা, এটা হচ্ছে এই বাবের ফেলে মাদি এর ফা কালিমায় হচ্ছে আইন কালিমা জবর বিশিষ্ট হয়, এবং ফেলে মুদার এর আইন কালিমা জের বিশিষ্ট হয়। দেখেন, এই যে দরাবা ইয়াদরিবু, এইটা দিয়ে আপনাকে পার্থক্য করতে হবে যে কোনটা কোন বাব থেকে আসছে। এই বাবের যত মাসদার আছে সকল মাসদারের মুদার এটা কি হবে, জের বিশিষ্ট হবে আইন কালিমা, আর মাদির আইন কালিমাটা জবর বিশিষ্ট হবে। যদি এই দুইটা জিনিস মিলে যায় তাহলে এই মাছদারটা এই ভাবের আন্ডারে চলে আসবে, বা এই মাছদার দিয়ে যত সিগা হবে সব এই ভাবের আন্ডারে হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তো এখানে এই ভাবের একটু আমরা এটা করব। সিগাগুলো সেম যেগুলা নাসারা ইয়াংসিরুতে আসছে সরফে সাগিরে, এগুলো এখানে ওই সিগাগুলো ওই বাহাসগুলাই আসছে। দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দোয়ারিবুন ও দুরিবা ইদ্রাবু দরবান ফাহুয়া মাদরুবুন আল আমরু মিনহু। বলেন তো, এখানে আমি হামজাতা জবরজের পেশ দেই না, এখানে কি এরকম হবে, কি হবে? ইদ্রিব এর হবে। ইদ্রিব কেন আদ্রিব দিতে কি সমস্যা? আদ্রিব যদি আমরা দিই ভুল হবে? আইন কালামে জের আছে। আনকেলেমাইজের হলে আমরের আমার জের বেশি। জের যুক্ত হামজা হবে। হামজায়ে মাকসুর। থাকলে জের নিতে হবে, জের নিতে হবে, পেশ বাস। থাকলে পেশ নিতে হবে হ্যাঁ, হামজা। জবর বা জের থাকলে জের নিতে হবে, আর পেশ থাকলে পেশ নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওয়ান্নাহিউ আনহু লা তাদরিব, তাদরিব ওয়াজরফু মিনহু মাদরিবুন ওয়াল আলাতু মিনহু যরফু মিনহু মিদরাবুন ওয়া মিদরাবাতুন ওয়া মাদরুবুন। মিদরাবুন। বলেন তো মিদরাবুন শব্দটি কোন সিগা? মিদরাবুন এটা হচ্ছে ইদরাবুন। ইসমালা কুবরা ইসমিল্লাহ। কুবরা। ইসমাইলা কুবরা, এটার অর্থ কি? মিদরাবুন বড় যন্ত্র, একটি বড় মারার যন্ত্র। বড় মারার বেট, বড় মারার যন্ত্র। বড় যন্ত্র, দা বড় বেট। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ওয়া তাসনিয়াতুহুমা মাদরাবানি ওয়া মিদরাবানি ওয়াল জামউ মিনহুমা মাদারিবু ওয়া মাদারিবু। আফআলু তাফযীলি মিনহু আদরাবু ওয়াল মুআন্নাসু মিনহু দুরবা ওয়া তাসনিয়াতুহুমা আদরাবানি ওয়া দুরবায়ানি। বলেন তো দুরবায়ানি কোন সিগা? দূর দুর্বায়ান এটা হচ্ছে জমানাস। জুমা মুয়ান্নাস ইসমে তাফদীল। কাসিয়া তাসনিয়া। মুয়ান্নাস। তাসনিয়া হবে। এখানে বলছে ওয়া তাসনিয়াতুহুমা তাসনিয়া। দুরবায়ানি, তাহলে আপনারা এটা জমা বলছেন কেন? তাসনিয়া মুয়ান্নাস। তাসনিয়া নিতে হবে। হ্যাঁ, তাসনিয়া তাসনিয়া। মুয়ান্নাস, বাস হচ্ছে আলিফ একটু। আলিফ নুন থাকলেই তো তাসনিয়া। হ্যাঁ হ্যাঁ, আলিফ নুন থাকলে তাসনিয়া, এটা একটু মনে রাখবেন। এই যে ইয়া শুরুতে ইসমে ফালান এটা তাফসীল। ফালান এরকম আলিফ নুন শেষে থাকলে কি হয় সাধারণত? তাসনিয়া। তাসনিয়া। ফেল হলে এটা তাসনিয়া হয়। তাসনিয়াই হয়, ফেল হলে কি হয়? তাসনিয়াই হয়। তাসনিয়া হয়। ওয়াল জামউ মিনহুম আদরাবুনা ওয়া আদারিবু ওয়া দুরাবুন ওয়া দুরবায়াতুন ওয়া দুরাবুন ওয়া দুরবায়াতুন। এই বাবের একটু এটা করেন, সরফে সাকিরটা 1-2 বার পড়েন সবাই প্লিজ। এটা দরবায়ান দরবা ইয়াদরিবু দরবান ইয়াদরিবু ফাহুয়া দরবান দারিবুন ফাহুয়া এখানে দারিবুন যে ওয়া একটা যুরিবা প্রশ্ন ছিল, ইযরাবু ওইটা দরবান নুসারুন ফাহুয়া হবে না নুসারন? মাজরুবু আল ওয়াজরফু মিনহু মিনহু ইদরিব ওয়ান নাহি তানবিন হবে আনহু না লা এটা? জি, ঠিক আছে, সবাই একটু অডিওটা অন করেন। আমাদের আশা করি একবার পড়া হয়েছে। এখানে আমরা একটু বলবো, কে যেন একজন প্রশ্ন করছিলেন, বলেন তো দেখি প্রশ্নটা আপনার। ভাইয়া ওই যে 3 নম্বর পেজে এটা কি মানে সুকুন নাকি তানবিন হবে? নুসারুন ও নুসরায়াতুন এরকম একই? হুম হুম, নুসারুন ওয়া নুসরায়াতুন তানবিন হবে। কি ইয়া দেওয়া আছে নাকি? এখানে ওই টাইপে একটু ভুল হয়েছে।
উম ও হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক বোঝাই যাচ্ছে। টাইপিং মিস্টেক আরো কিছু আছে। যে ওই যে আবার নেই হয়নি, নোক্তা হয়নি, আর দু এক জায়গায় দেখলাম আর কি। দু এক জায়গায় আছে জরফ। জরফ অজরফু হয়েছে, অজরফু, জি। নুসারুন, হ্যাঁ। এগুলো আমরা ঠিক করে নিব এগুলো একটু ইনশাআল্লাহ। করে নিবেন ইনশাল্লাহ। আসলে আশা করি মেজর কোনো প্রবলেম এটার জন্য হবে না। এই যে জরফ, এটা বুঝলে আমরা দেখতে পারবো নোক্তা একটু। টোক্তা, জি। আচ্ছা টাইপিং মিস্টেক হয়ে আচ্ছা। জি জি, আমাদের মিডিয়ারও তো একটা আকল আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা একটু দেখবো। আচ্ছা, দরাবা ইয়াদরিবু দিয়ে আপনারা পড়েছেন। এই বাহাসটাই আপনারা অন্য একটা মাসদার দিয়ে সবাই নিজ নিজ পছন্দ করেন একটা মাসদার, কে কোন মাসদার দিয়ে সরফে সাকিবটা করবেন এখান থেকে। আহ, যে মাসদারটা পছন্দ করেন সে সেই মাসদারটা দিয়ে তাসরিফটা করেন। হ্যাঁ, স্টার্ট করে দেন, স্টার্ট করে দেন। আল মাগফিরাত তো আল মাগফিরাত। غسل يغسل غسلا فهو غاسل غسل গোসল يغسل غسلا فهو مغسول গফারা ইয়াগফিরু الأمر منه গফরান يغسل والنهي منه لا গফরুন تغسل গফরান হাজির। والظرف غسل والألف منه مغفر হারাজা مغفرة ইয়ারিজু আইজাতুহু। إغسال وتسميتهما ما غسلان রাফা ইয়ারিফা ইরফান وغسلان ফাহুয়া جمع منها مقاصد والتعزيل منه أغسل والمؤنث منه غسلا وتثنيتهما أغسلان غسليان والجمع منه أغاسل أغسلون أغاسل غسل غسليات গুসালুন গুসলায়াতুন, হ্যাঁ, মাশাল্লাহ। তো এখানে হ্যাঁ একটু আমরা করব যে এই প্রত্যেকটা মাসদার দিয়ে এটা প্র্যাকটিস করব। আর বাকি এই মাসদার গুলো এখানে মূল আনার উদ্দেশ্যই হলো যে আপনারা করবেন, এগুলা সিগা প্র্যাকটিস করবেন। যেমন আমরা একটু এখান থেকে বা, আচ্ছা যেহেতু নাসারাটা প্রথমে পড়েছি, নাসারা থেকে একটা মাসদার নেই। এই যে আল ফাসাদু, ফাসাদা ইয়াফসুদু, يفسد ফাসাদা ফাসাদা আল ফাসাদু মাসদার ইয়াফসুদু। দিয়ে একজন একটু তাসরিফ করবেন। এই আহ, ইসমে জরফটা তাসরিফ করবেন, আল ফাসাদু। اسم ظرف أفسد জরফ أفسد ইসমে জরফ, ইসমে জরফ। মাকসুদুন والمؤنث منه فسدا মাকসুদুন মাফাসি মাকসাদ মাকসুদুন মাকসাদ মাফসাদানি মাকসাদানে মাফাসিদ মাফাসিদু মাফসাদুন মাফসাদানে মাফাসিদু মাফাসিদ মাফাসিদু, মাফাসিদ। সিদু আচ্ছা, আল হুকমু মাসদার দিয়ে আপনারা একটু করবেন। এই নাহি হাদির মারুফ তাসরিফ করবেন, আল হুকমু। আল হুকমু নাহি হাদির মারুফ মারুফ লা লা عقيل লা তাহকুম তাহকুম মা লা লা তাহকুম লা লা তাহকুম লা তাহকুম মা লা হুকুম তাহকুম লা লা তাহকুম তাহকুমি লা لا তাহকুম لا تحكم লা لا تحكم তাহকুমি تحكم لا لا تحكم لا لا تحكمي لا تحكمي لا تحكم لا تحكمي لا تحكم لا تحكم لا আচ্ছা একজন একজন পড়লে ভালো হয়, নাহলে ওই আচ্ছা যে আচ্ছা ওর তার মতো হয়, ওর রূহ। আচ্ছা, আমি একটু একটা সিগা ধরি, একটু বলবেন যে মা হাকাম না, কোন সিগা মা হাকাম না? মা হাকামনা جمع জমা ما মুতাকাল্লিম متكلم متكلم জামা মুতাকাল্লিম, ما ধন্যবাদ। في ওয়াল مدال জমা ماضي মুতাকাল্লিম ইজাতুল মাদি মারুফ لا ما في ماضي معروف আচ্ছা وظيفة معروف আচ্ছা, আমরা আল একটু একটু করি, যেহেতু আমাদের একটু অনেকে কথা বলছেন, তো এটা খুব একজন একজন করে একটু জিজ্ঞেস করি, আমরা প্র্যাকটিস করি। তাহলে দেখা যাবে যে আমাদের একজনের ব্রেইনে চাপ পড়লে উনি করতে পারবেন। আহ, উম, মোবাইল কি করলো? আচ্ছা, জি, আমি একটু কি বলবো, জাবেদুর রহমান ভাই আপনি একটু বলবেন। আহ, আমি বাংলা জিজ্ঞেস করবো, আপনি একটু আরবিটা বলবেন। আহ তুমি তালাশ করেছিলে, তুমি তালাশ করেছিলে, আরবি কি হবে? তুমি তালাশ করেছিলে, তালাশ করার আরবিটা মাসদারটা আগে বের করেন, আপনি অডিও অন করেন জাবেদুর রহমান ভাই। জাবেদুর রহমান ভাই, সেলিম আল দিন ভাই, অডিওটা একটু অফ করেন, বাকিদের অডিও অফ রাখবেন। তাহলে কি হবে, আমাদের সবার জন্য সহজ হবে। الطلب الطلب طلب يطلب تطلب تطلب তুমি তালাশ করেছিলে। তুমি তালাশ করেছিলে, আরবিটা বলেন। তালাশ করেছিলে,
তলাপ্তা তলাবতা। তলাবতা এটা তা তুমি তালাশ করেছিলে, আপনি তলাপ্তা কি মনে করছেন এটা ঠিক আছে? এটা তো মাঝি বলেন নাই স্যার? মাঝি বলেছি বলতে, হ্যাঁ মাঝি বলেছি, কিন্তু তুমি তালাশ করেছিলে, এটা কোন মাঝি? তুমি তালাশ মাঝে করেছিলে। মাঝে বাই মাঝি বাইর না স্যার, মাঝি অন্যরা বাইর। বল না বলি, অন্যরা না বলি, উনি একটু ওনার ব্রেনটাকে একটু ওয়ার্ক করতে দেন না, উনি যথেষ্ট ভালো পারেন। হ্যাঁ। হুম। মাঝি বাইর। হুম, তাহলে সিগাটা কি হবে? কোনটা 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 তাতলব তাত মাদি কোনটা বাইদ। দেখছেন, মাদি বাইদ আমরা একটু করলাম, এই যে মাদি বাইদের আসলে গঠন প্রণালীর মধ্যে কিন্তু মুদারে আসে না সরাসরি, ফেলে মাদির শুরুতে কানা আসে, ফেলে মাদি মুতলাকের শুরুতে কানা, তাহলে কানা। কানা তলাবা ও কানা তো হবে কানা না, কারণ তলাবা কানাটাও চেঞ্জ হয়। কোনটা? যে কানা কোনটা জি কোনটা তাতলুবা কোনটা তলাবতা, কোনটা তলাবতা কোনটা তলাবতা ইয়েস তলাবতা তুমি তালাশ করেছিলে। হ্যাঁ, আচ্ছা, এই কোনটা তলাবতা সিগা কোনটা কি বলেন তো? তলাবতা কোনটা তলাবতা জামা মুতাকাল ওয়াহিদে মুজাক্কারে হাজির ওয়াহিদে মুজাক্কারে হাদির, এটার বাহাস কি? ইসবাত ফেল মাজি মারুফ মাজি বাইদ মারুফ। আচ্ছা, এটার বাপ কি? তো তলাবা ইয়াকুল ভাবে নাসারাই আনসুরু নাসারা ইয়াংসুর। এটার মাদ্দা কি? সরি, আর মাজদার কি? আত-তলবু আত-তলাবু। মাদ্দা? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমি তো যে, হ্যাঁ জ্বর। অর্থ কি দাঁড়ালো? তুমি তালাশ করেছিলে। এই যে জি। অর্থ দিয়েই তো আমাদের সূচনা এখানে, তাই না? অর্থ দিয়েই কি আমাদের সূচনা। তাহলে আমরা কিন্তু মোটামুটি 7টা বিষয় পেয়ে গেলাম। এরপরে আমরা শরীফুল ইসলাম ভাইকে একটু জিজ্ঞেস করবো। শরীফ ভাই আপনি একটু বলবেন, আপনাকে জি। জিজ্ঞেস করব হচ্ছে, আপনি বলবেন লা তাতলুবু কোন সিগা? লা তাতলুবু। লা তাতলুবু মানে লা আসলে এখন তাতলুবু এরিয়াটা অনেক বড় হয়ে গেছে, তো খুঁজতে খুঁজতে একটু সময় জি লাগে। হ্যাঁ, বলেন। লা তাতলুবু হবে লা তাতলুবু। তাসনিয়া জি এগুলো তো এত তাসনিয়া কঠিন কিছু হওয়ার কথা না। আচ্ছা ভাই, তাসনিয়া আমাদের মুজাক্কার গায়েব তাসনিয়া মুজাক্কার গায়েব কেন হতে যাবে? আচ্ছা শরীফ ভাই সহ বাকি সবাইকে আমি একটু বলছি। ও বাকি 5 জন মনে হচ্ছে অলরেডি ক্লাস থেকে চলে গেছে, আমরা 20 জন ছিলাম। 5 জন বের হয়ে গেল কেন? আচ্ছা, তো আমি একটু বলবো আপনাদের যে এই সিগা বের করার জন্য এর আহামরি। হ্যালো ভাইয়া। জি। জি। আশা করি ভাই খুব ফ্রি মনের মানুষ, তাকে জানালে আচ্ছা ভাই ভাই ওই ইনশাআল্লাহ ষোলোতম ক্লাসগুলো একটু ক্লাসটা দেখি পার্সোনালিও পাইলাম দিতে না পারবে। কোথাও, ঠিকঠাক পাইলাম না ভাই। তবে একটা জিনিস আমাদের সবার মাথায় রাখতে হবে, ক্লাসগুলো পাবলিক প্লেসে কোথাও দেওয়া যাবে না, আমাদের কোর্সের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। হ্যালো ভাই, এই 16তম সেটা তো পাইলাম না ভাই। 16তম 16তম ক্লাসটাও ভাই আপলোড করেছিল, গ্রুপে আছে। তো পাই নাই তো। প্র্যাকটিস ক্লাস, ওটা ওটা শুধু প্র্যাকটিস ক্লাস ক্লাস ছিল। ও আচ্ছা 8 ঠিক থেকে আছে। 15তম 8 থেকে ক্লাস 15 লেকচার পর্যন্ত, প্র্যাকটিস। আচ্ছা এটা বুঝছি। জাস্ট প্র্যাকটিস। জি, আচ্ছা, আপনারা আমাকে শুনতে আর পাচ্ছেন? আজকে 17 নম্বর তো হচ্ছে। জি জি ভাই জি। শোনা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে নেটে একটু হালকা একটা কল চলে আসছিল, তো মোবাইলে ওই হটস্পট জি থেকে কানেকশন দিয়ে ক্লাস করাচ্ছিলাম, এই জন্য একটু এটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, জি। কি আপনারা কি গুরুত্বপূর্ণ কোনো কথা বলছিলেন? উম, স্বাভাবিক সামান্য কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছিল। বলতে ওই যে
ক্লাসের কথা বলা হচ্ছিল যে ভাইরা ক্লাস করেনি বা খুঁজে পাচ্ছিল না, তো এই জন্য বললাম যে ভাইয়ের কাছে যোগাযোগ করলে ভাই দিয়ে দিবে। আর ক্লাসগুলো যেন পাবলিক প্লেসে কোথাও দেওয়া না হয়, ও আচ্ছা আচ্ছা, ক্লাস খুঁজে পাচ্ছেন না ইত্যাদি বলতে বিষয়। মানে আমাদের এই যে রেগুলার যে ক্লাস, ওই ক্লাস হ্যাঁ হ্যাঁ। যে এগুলো। মাঝখান থেকে মনে হয়তো হয় দুই একটা ক্লাস খুঁজে পাই, মানে যেগুলা মিস হয়ে গেছে, এই যে আপনার সকিলা খফিফা, তারপরে হলো কিছু শীট আমি ই করতে চাইছিলাম, মানে কিছু কিছু শীট মানে একদম ফটোকপি শকিলা করা খফিফা হয়নি। বলে কোনো কথা নাই, মূল কথা হচ্ছে আপনাদের এই যে ক্লাস নং দিয়ে আপনি করবেন যে আসলে কত নং ক্লাসটা আপনি পাচ্ছেন না। ও, হ্যাঁ, জি জি সরাসরি এইভাবে ফাইন্ড আউট করবেন, তাহলে আমাদের বের করতে সহজ হবে যে আমাদের কিন্তু গ্রুপে কিন্তু সবগুলা ক্লাসই দেওয়া আছে। হয়তোবা অনেক সময় আপনার মোবাইলে ডিলিট হয়ে যাওয়ার কারণে, যেহেতু গ্রুপে আপনার ও, নাম্বারটা আছে আপনি পাওয়ার কথা, যদি কোনো কারণে মিসিং হয়ে থাকে নক দিবেন। হ্যাঁ, নক দিলে আমরা হয়তোবা জি আপনাকে জি। ওটা রিপিট দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আর বাকি বিষয়টা হচ্ছে সরাসরি ক্লাস নং দিবেন আপনি 1 নাম্বার থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের আজকে হচ্ছে 16তম ক্লাস অলরেডি চলে গেছে, আজকে 17তম ক্লাস 17তম। পর্যন্ত, 17তম। তো আপনি মনে করেন আপনি 9 নাম্বারটা পাচ্ছেন না, সরাসরি কোন জি বাহাস জি এটা নিয়ে কথা বলার দরকার নেই যে 9 নং ক্লাসটা আমি পাচ্ছি না, এটা হলে সহজ। ঠিক আছে। জি ভাই। হ্যাঁ, জি ভাই আচ্ছা, তবে ভাইয়া, গ্রুপ, হ্যাঁ, অনেকে আছে মানে র্যান্ডমলি ক্লাস মিস করে, সেই ক্ষেত্রে উনি তো বুঝতে পারবে না যে আমরা আজকে কত নম্বর ক্লাস করছি। র্যান্ডমলি ক্লাস। তিনি একটা সিরিয়াল মেনটেন করবেন, নিয়মিত যদি কেউ ক্লাস না করে তিনি কোন নিয়মিত যদি ক্লাসটা কেউ যেন ক্লাস না করেন দেখতেছেন। উনি কেন বুঝতে পারবেন না? এই যে যেমন আমরা শুরুতেই, আমরা যখন ক্লাস করা শুরু করেছি, স্টার্ট করেছি, তখনই কিন্তু আমি বলে দিয়েছি যে আজকের 17তম ক্লাস এবং 17তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করছি। এটা না বুঝার কি আছে ভাই? বুঝতে না পারার তো কোনো কারণ জি, দেখছি না। প্রত্যেকটাই বলছি, প্রত্যেকটাই বলা আছে। হ্যাঁ, প্রত্যেকটাতেই তো বলা আছে। মানে তাছাড়া আপনি, বিষয়টা হচ্ছে আমি কিন্তু একটা দিয়ে দিয়েছি আপনার এই যে ক্লাসের কিন্তু আপনার থাম্বনেইল, ইউটিউব চ্যানেলে যে থাম্বনেইল দেওয়া হয়, আমি কিন্তু একটা থাম্বনেইল দিয়েছি। থাম্বনেইলের কিন্তু উপরে লেখা আছে এটা কত নং লেকচার। 2 নম্বর, 2 নম্বর বিষয় হচ্ছে এই যে হেডিং, হেডলাইন, যেটা প্রত্যেকটা ক্লাসের যে আপনার দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে, ওই নামের মধ্যেও কিন্তু লেকচার নং কতটা দেওয়া আছে। মানে এটা ভুল করার কোনো সিস্টেমই নাই, আপনার 2-3 জায়গায় আপনার এটা আইডেন্টিফাই করা আছে যে এটা কত নং ক্লাস। বুঝতে পারছেন সেলিম ভাই? জি ভাই, আমি তো বুঝতে পারছি, আমার কাছে তো আছে সব। আমার মতে- মানে বিষয়টা হচ্ছে 2-3 জায়গায় বলা আছে। 1 নাম্বার থাম্বনেইলে সরাসরি বড় অক্ষরে লেখা আছে যেটা কত নং না, ক্লাস। কেউ যদি মানে হঠাৎ দেখা গেলো যে একটু জানে ভালো, তাই মাঝে মাঝে আর কি দেখলো এই জায়গায় হয়তো বা ভাই সেই আমার ব্যক্তির জন্য কাছে কি কিন্তু মানে হুম, এছাড়া ভাই তো মনে হয় একটা ক্লাস রুটিনও দিয়েছিল তো। আর দেওয়া হয়েছে, একটা লেসন প্ল্যান হ্যাঁ, কিন্তু ওই দেওয়া হয়েছে। রুটিনেও কিন্তু ভাই, ওই রুটিনেও দেওয়া আছে, ওই রুটিনেও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি যেভাবে দিয়েছি সেভাবে ক্লিয়ার করে দিয়েছি। এখন 2-1 জন হয়তোবা একটু, সবাই তো সমান হয় না, সবার হাতের 5 আঙ্গুল যেমন সমান না, সবার বুঝো সমান না। তো 2-1 জনের যদি প্রবলেম হয়, আপনাদের মনে হয় যে প্রবলেম হচ্ছে, জিজ্ঞেস করবেন সমস্যা কি। আর তাছাড়া আপনি এটা আইডেন্টিফাই করার জন্য যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আপনাদের হাতে অলরেডি আমার পক্ষ থেকে দেয়া আছে কিন্তু। লেসন প্ল্যান দেওয়া আছে 1 নাম্বার, আপনি ওইটা দেখে বের করতে পারেন। 2 নাম্বারে আপনার যে ভিডিওটা দেওয়া আছে, ওই ভিডিওর যে শিরোনাম দেওয়া আছে, মানে নিচে নামটা, ওই নামটার মধ্যে ক্লাসের নং দেওয়া আছে। তারপরে থাম্বনেইল করে বড় উপরে করে লাল কালিতে লেখা আছে এটা কত নং ক্লাস, ওইটাও দেওয়া আছে। তো এতগুলা জিনিস থাকার পরেও যদি আপনি না বোঝেন, আপনি আমাকে জিজ্ঞেস করেন ভাই এই বাহাসটা কত নং ক্লাসে আলোচনা হয়েছে, তাহলে আপনি লেসন প্ল্যান দেখে আপনাকে বলে দিলাম। অথবা আপনি তাকরার গ্রুপে প্রশ্ন করেন যে ভাই এই বাহাসটা কত নং ক্লাসে আলোচনা করা হয়েছে, আমাদের যে কোনো একজন বলে দিবে, সমস্যা কি? তাই না? জি জি। এটা নিয়ে খুব বাহামরি কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা যেটা বলছিলাম যে তাতলুবু, লা তাতলুবু, এই সিগাটা একজনকে জিজ্ঞেস করেছিলাম, শরীফ ভাইকে সম্ভবত, বলেন তো। ভাই, এটা হলো জুমা মুজাক্কার, জুমা মুজাক্কার নেই জামা হাজের মারুফ মুজাক্কার থেকে। হাদির, জামা মুজাক্কার হাদির, আমি হাজির, একটা জুমা জিনিস বলি। মুজাক্কার হাজির। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, ওই যে সিগাটা মানে আইডেন্টিফাই করতে আপনাদের মনে হচ্ছে একটু ঝামেলা হচ্ছে। আপনি দেখেন না মুদারের সিগাগুলোর মধ্যে তাতলুবু, ওয়াও দিয়ে সাকিন, মানে পেশ দিয়ে ওয়াও সাকিন, দুইটা সিগার হ্যাঁ, মধ্যেই তো হয় ভাই। একটা হচ্ছে জামা মুজাক্কার গায়েব, আর একটা হচ্ছে জামা মুজাক্কার হাদির। নুন থাকুক বা না থাকুক এটা দেখার বিষয় না। নাহি আসার কারণে নুন পড়ে যায়, জি কখনো জি। কখনো লাম আসার কারণে নুন পড়ে যাচ্ছে, লান আসার কারণে নুন পড়ে যাচ্ছে, এগুলো তো পড়তেই পারে।
হ্যাঁ, তো এগুলো হচ্ছে জি আপনি যখন একটু মানে বেশি প্র্যাকটিস করবেন তখন কিন্তু এগুলো আর আটকাবেন না। হুম। এরপরে তাসনিয়ার সিগাগুলো আপনি দেখেন না, এই যে লাইয়া ফাআলা, তো লাইয়া সিলা, আমি এই ফরম্যাটে যে সিগায় আপনাকে জিজ্ঞেস করি না কেন, লাম আলিফ যদি লাস্টে থাকে তখন জি শুরুতে যদি মানে নুন পড়ে যাওয়ার কোনো হরফ থাকে, লাম থাকতে পারে, লাম থাকতে পারে, লায়ে নাহি থাকতে পারে, এগুলা যদি থাকে, অথবা লামে তাকিদ থাকতে পারে, তো এগুলো যদি থাকে তখন আপনি মনে করবেন যে নুনটা পড়ে গেছে এই অক্ষরটার কারণে, এটা সিগাটা মূলত হচ্ছে তাসনিয়ার। ইজিলি কিন্তু আপনি ইয়া করে ফেলবেন, গ্রুপ করে ফেলবেন তাসনিয়ার সিগাগুলোকে, ওই যে 7টা সিগা যেগুলোতে নুন পড়ে যায় এটার একটা গ্রুপ করবেন। জি হ্যাঁ, তারপরে জামার গ্রুপটা আলাদা করবেন, 5টা সিগার যে আলাদা গ্রুপ আছে ওগুলো আলাদা একটা গ্রুপ গ্রুপ করবেন, আইডেন্টিফাই করতে সহজ হবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে আব্দুল ওয়াদুদ জি। ভাই। ভাই আপনি একটু বলবেন হচ্ছে, আপনাকে কোনটা জিজ্ঞেস করি, মাছদার তো চলে গেছে। উম, আচ্ছা, আপনি বলবেন লাম ইয়াকফুর কোন সিগা? লাম ইয়াকফুর, হুম। ওয়াহিদ মুজাক্কার গয়েব, হুম, জাহাজ। নাফি জাহাদ বালাম, দারফেল মুস্তাকবেলে মারুফ, আচ্ছা, মানে ধন্যবাদ। অর্থ হবে সে স্বীকার করেনি, সে স্বীকার করেনি, সে একজন পুরুষ স্বীকার করেনি। অস্বীকার করেছে। মাদিন, আচ্ছা, হ্যাঁ, অস্বীকার করেছে। অস্বীকার করেনি, স্বীকার করেনি না, ইয়া কাফারা ইয়াকফুরু মানেই হচ্ছে অস্বীকার, অস্বীকার করা। তো লাম ইয়াকফুর মানে অস্বীকার অস্বীকার, করেনি, স্বীকার করেছে। হুম। আচ্ছা, জোহরা খাতুন, আপনি একটু বলবেন। কাফারা ইয়াকফুরু মানে মানে অস্বীকার করেন, হ্যাঁ, এই যে আল কুফরু অস্বীকার করা, অমান্য করা, অস্বীকার করা। তাহলে অর্থ হচ্ছে সে স্বীকার করেনি, সে অস্বীকার করেনি। মানে অস্বীকার করেনি। জি জি, এবার বুঝতেছি, হ্যাঁ, আমার মানে এটা বুঝতে হচ্ছে ভুল নফি হয়েছে। নফি, না মাইনাস মাইনাস প্লাস হয়ে জি যাবে, জি, স্বীকার করছে। আচ্ছা, জোহরা খাতুন, আপনি একটু বলবেন লান আদুরুসা কোন সিগা, লান আদুরুসা। লান আদরুসা ওয়াহিদ মুতাকাল্লিম, নাফি তাহকিকটা বলেন। তাকিদ বা লাফের মুস্তাকিল মারুফ। হুম। অর্থ হবে হচ্ছে আমি কখনোই, আমি তো অর্থ, অর্থ তো 7 নম্বরে আসে, আপনি 3 নম্বরটা বলেন না। ও তি- মাছদার, বাপ। বাব, বাবের নাসরা শুরু, হুম। তারপরে এটা হচ্ছে 4 নাম্বার। আদারসু, আর মাদ্দা হচ্ছে দাল র সিন জিনসের সহি। অর্থ হচ্ছে আমি কখনো আদারসু মানে অধ্যয়ন করা না, পড়াশোনা করা। আমি কখনোই পড়াশোনা করব না। করবেন না। হুম, আচ্ছা, উনি কখনোই পড়াশোনা করবে না, না করে দিচ্ছে। এটা মনের কথা না, এমনি বললো আর কি শব্দ। ও আচ্ছা আচ্ছা। জাকির হোসেন ভাই, এরপরে আপনি একটু বলবেন, জাকির ভাই আছেন নাকি, না নাই, জাকির ভাই ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। কি ভাই জাকির ভাই আবার জাকির ভাইয়ের জাকির ভাইকে ধরবো না, ইব্রাহিম ভাই? মানে জাকির ভাইকে ধরেন, জাকিরুন কোনছি। হ্যাঁ হ্যাঁ, এই যে জি এটা ভাই এটা বলেন। একদিন আলোচনা আচ্ছা হয়েছে ভাই, ভাই ক্লাসে, ঘুমাইন। একটা ক্লাসে আলোচনা হয়েছে, আপনার জাকির এটা এটা তো প্রশ্ন, কি না এটা। এটা তো প্রশ্ন। হ্যাঁ, এটা আপনাকে প্রশ্ন করছি, তবে জাকির মাছদার থেকে আমরা ইয়াটা ধরি, জাকির মাছদার বলতে জাকিরের মাছদার থেকে আমরা আরেকটা থেকে আপনাকে ধরি। আপনি বলবেন আহ, আহ, লায়াজ কুরুন না কোন সিগা, লায়াজ কুরুন না, লায়াজ কুরুন না। এটা হচ্ছে ভাইয়া আপনার জমা মুয়ান্নাস গায়েব, জমা হাদিস, জমা গায়েব, কি আবু হানিফ জমা ভাই? মুয়ান্নাস গায়েব। জি। আপনারা জিজ্ঞেস করছি নি ভাই, এই ক্লাসে কিছু না না, স্টুডেন্ট আমি থাকবেই, মানে আগে আগে সে উনি বলবে। আচ্ছা, আমি তো ওটা বলি না, আমি নিতে নিতে বলতেছি। কি শুনতে বলছেন? পেয়েছেন? হ্যাঁ, লায়াজ করুন না, জাকির ভাই কি ভাই বলছেন? আপনার ভাইয়া কি ভুল হয়েছে? জবাব। আপনার আনমিউট ছিল এই কারণে, ওহো। আচ্ছা এই একাই বলতে গিয়ে প্রকাশ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু অডিও অফ রাখি, দেখি জাকির ভাই বলুক, লায়াজ করুন না কোন মাসদার, ইয়া কোন সিগা বললেন?
জোয়া মুয়ান্নাস জোয়া মুয়ান্নাস গায়েব। জামা মুয়ান্নাস গায়েব, এটার বাহাস কি হবে আপনি বলছেন, আমি আপাতত মেনে নিলাম, জোয়া মুয়ান্নাস গায়েব। পরে যায় আপনি নিজেই বুঝবেন। আপনি এটার বাহাস কি হবে বলেন তো? বাহাস বলতে পারবেন? আচ্ছা ইয়া বলেন, আবু হানিফা উন্নয়ন করেন, হ্যাঁ জি। বলেন এটা তাহাকিকটা বলেন, লায়াজ করুন না। লাইয়াজ করুন না, এটা না হচ্ছে আমি লায়াজ করুন না বলি নাই, আমি বলছি লায়াজ করুন না। লামে তো টান নাই। না টান নাই, আপনি টান দিছিলেন তো এই জন্যই বললাম, আটকাইলাম। জমলাক্কার জমলাক্কার গায়েব বা লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দাফিল মুস্তাকবিল মারুফ। আচ্ছা এটা লাম বাহাস জামা মুজাক্কার গায়েব আপনি বললেন, আর জাকির ভাই বললেন জামা মুজাক্কার মুয়ান্নাস গায়েব। এই দুইটা এইটার জামা মুয়ান্নাস গায়েবটা কি হবে লায়াজ করুন না? লাইয়াজ করুন নাননি। লায়াজ কুর নাননি। নাননি, লায়াজ কুর নাননি। নাননি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরে তাহাকিকটা শেষ করেন। হ্যাঁ জি। ভাবে নাসরা ইনসুরু, মাজদার হচ্ছে আজ যিকরু, আর মাদ্দা হচ্ছে জাল কাফ র, জিনসে সাহি, অর্থ হচ্ছে অবশ্যই বা নিশ্চয়ই তারা সকল পুরুষ স্মরণ বা মনে করবে। স্মরণ করবে মনে করবে, হ্যাঁ। জি। মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপরে আর্যমনা পরিয়ন করেন। আমরা কিছু তাহকিক মানে এগুলো করার মাধ্যমে মূলত একটু জি এই ভাইয়া। ভাবগুলো থেকে এই ভাবের মাসদার গুলো একটু প্র্যাকটিস করবো সবাই। তো আপনাকে বলবো হচ্ছে আপনি একটু বলবেন উম, আর রুকুদু মাসদার দিয়ে বলবেন, আর রুকুদু, আর রুকুদু মাসদার দিয়ে নাফি জাহাদ বালামদার ফেলে মুস্তাকবেল মাজহুলের তাসরিফটা বলেন তো। আর রুকুদু নফি জেহাদ বালাম মাজহুল। মাজহুল। হুম লাম ইউর লাম ইউর কাদ লাম ইউরকাদ, মেবি। হ্যাঁ মাশাআল্লাহ। লাম ইউর কাদ, লাম ইউর কাদা, লাম ইউর কাদু, লাম তুরকাদ, লাম তুরকাদা, লাম ইউর কাদনা, আচ্ছা লাম ধন্যবাদ, তুরকাদ, আপনি লাম বাকিটা পারবেন তুরকাদা। আমি বুঝতে পারছি। আমি এখানে আপনাকে একটু যেটা বলবো, আপনি যে আমি আপনাকে আর রুকুদু মাজদার দিয়ে বললাম তাসরিফ করতে, আপনি এই যে লাম ইউরকাত পর্যন্ত আসলেন, এটা কিন্তু লম্বা একটা প্রসেসিং, আপনার ব্রেনটাকে কিন্তু ওয়ার্ক করে কয়েকটা প্রসেসিং মেনটেন করে কিন্তু এই জায়গাটায় আসছেন। ওই প্রসেসিং গুলো আপনি একটু বলেন বাকিদের উপকারের জন্য, যে আমি এভাবে এভাবে এটাকে এই জায়গাটায় আসছি। নফি জিহাদ বালাম তো, নফি জিহাদ যেহেতু আহ বলছেন, সেহেতু তো লাম তো আসি ওখানে। হ্যাঁ। লাম নফি জিহাদের লাম, লাম থাকলে লাস্টে হচ্ছে ইয়ে হয়, সাকিন হয়। হুম। এইটাই প্রসেস। আচ্ছা, মূলত বিষয়টা হয়েছে আপনার বিদ্যা মানে বেসিক বিদ্যাটা এমন বিদ্যা যে আপনার মুখ দিয়ে কখন সঠিকটা চলে আসবে এটা বলাও একটু মানে সোটা। দেখেন ওনার ব্রেনটাতে আরো কিছু কাজ করেছে আমি বলি। এক নাম্বার হচ্ছে আর রুকুদু মাজদারটা পাবেন আসারে আংসুরিয়ার মাজদার, এই জন্য আপনাকে কি করতে হবে, আর ইয়ার কাদো বলা যাবে না, ইয়ার কিদো বলা যাবে না, যেহেতু এটা নাসারে আংসুরু বাবের মাজদার, এই জন্য ইয়ার কুদ বলতে হবে, মুদার এটা বের করতে হচ্ছে প্রথমে। এরপরে মুদারের শুরুতে নাফি জাহাদ বালাম যেহেতু আমি বলছি, তাহলে শুরুতে লাম আনতে হবে। আবার বা যেহেতু এটা লাস্টে জজম দেয় এই জন্য জজম দিতে হচ্ছে। আবার যখন আমি বললাম যে এটা মাঝহুল, তখন ওনাকে কি চিন্তাটা করতে হয়েছে যে মাঝহুল হিসাবে আলামতে মুদারে পেশ হবে, আইন কালিমা জবর হবে অলওয়েজ। এরপরে কিন্তু আপনি এই জিনিসটা পেয়েছেন, তাই না? জি জি জি। জি। তো এই লম্বা যে একটা প্রসেসিং দেখছেন, এই এই পুরো বিষয়টা ব্রেইনে সর্বোচ্চ যিনি বেশি প্র্যাকটিস করেন বা যিনি মানে অনেক লম্বা সময় বেশি বেশি প্র্যাকটিস করেন, এতটা কথা এতগুলা কথা যে আমি বললাম প্রায় 1 মিনিট সময় লাগলো, এই সবগুলা বিষয় সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনার মাথা ব্রেইন চিন্তা করতে পারে। ব্রেইনের ওয়ার্কিং পাওয়ার দেখছেন, এটাই হচ্ছে ব্রেইনের শক্তি আর কি, এবং প্র্যাকটিসের শক্তি। হ্যাঁ এগুলো আমাদের একটু করতে হবে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তারপরে আমরা একটু দেখবো আন্নাসখো, আন্নাসাজু, আন্নাসাজু শব্দটা দিয়ে আপনারা সরি আন্নাজরু, আন্নাজরু মানে দেখা, এই মাসদারটা দিয়ে একটু ইয়াকে বলবো, মুর্শেদ আলম ভাই আপনি একটু ইয়া করবেন, এই
নাহি হাদির মারুফ বানুনে সাকিলা। মুর্শেদ আলম ভাই অডিও অন করেন, নাকি বাহাস কঠিন হয়ে গেছে বলে অডিও অন করবেন না? সেলিম আল দিন ভাই বলেন, ট্রাই করেন। সেলিম আল দিন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। বলেন। আর নাজরু মাজদার দিয়ে নাহি হাদির মারুফ বানুনে সাকিলা। উম, আমরা ছোট্ট একটা গুলিতে প্রবেশ করে তারপরে এই বাহাসটা জিজ্ঞেস করেছি, তাই না? লা তানজুরান্না। লা তাংজুরান্না, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক বলেন। আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। লা তাংজুরান্না লা তাংজুরান নি, তারপরে তাসরিফ গুলো বলবো। লা আবার একটু তানজুরান্না রিপিট লা দিতে পারবেন? তানজুরান্নি লা তানজুরুন লা তানজুরিন্না লা তানজুরান্নি লা তানজুরনানি। ছয়টা সিগায় আসবে আর কি, যেহেতু এটা সাকিলা, এটা তো আর মা খাফিফা না। লা তাংজুরান্না লা তাংজুরানি লা তাংজুরুন্না লা তাংজুরিন। আর এখানে আওয়াজ হচ্ছে আবার। আচ্ছা, এটা কিন্তু দেখেন কত লম্বা একটা প্র্যাকটিস করে আমাকে এখানে আসতে হয়েছে, এখানে আপনাকে উনাকে আসতে হয়েছে। দেখেন প্রথমে উনি মারুফ বের করছে, মুদারে বের করছেন, মুদারে বের করার পরে নাহি বানাইছেন, নাহি বানানোর পরে হাদির, নাহি হাদির বানানোর পরে উনাকে লাস্টে নুনে সাকিলা অ্যাড করতে হয়েছে, তাই না? এরপরে বাবের একটা চিন্তা করতে হয়েছে। ভাবের একটা চিন্তা করতে হয়েছে, আর নাজরুল এটা কোন ভাবের মাছদার। দেখতে পাচ্ছেন, এই চিন্তাগুলো আমাদের একটু করতে হবে। দিলরুবা তাহলে কি ভাই সর্বপ্রথম আমাদের ভাব চিন্তা করতে হবে? বাপটা তো অবশ্যই চিন্তা করতে হবে। ছাড়া মাছদার তো মাছ পেরিয়েই ধরে বাপ, তৈরি হবে না। মাছদার বাপ ছাড়া। পেরিয়েই আমরা বাপ চিন্তা করব, হ্যাঁ। জি। তারপরে যদি মাদি কেন্দ্রিক, মাদি মানে এটা কিন্তু দুইটা গ্রুপ আপনার, দুইটা সিন্ডিকেটে কিন্তু ভাগ হয়ে গেছে টোটাল বাহাসগুলো আপনি দেখতে পাচ্ছেন। একটা সিন্ডিকেট হচ্ছে মাদির সিন্ডিকেট, আর একটা হচ্ছে মুদারের সিন্ডিকেট, বড় দুই বাপ, মানে বড় দুই গ্রুপ। যদি মাদির গ্রুপে হয় তখন আপনার মাদি মুতলক দিয়ে চিন্তা করতে হবে কোন দিকে যাবেন না না যাবেন না। আর যদি মুদারের গ্রুপের মধ্যে হয়, মানে মুদারের থেকে গঠনকৃত হয় সিগাটা বাহাসটা, তখন আপনাকে মুদারেতে গিয়ে তারপরে ওই বাহাসে আসতে হবে। দিলরুবা সুলতান অডিয়ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। আপনাকে সবাইকে তো নাসার অ্যাংসো থেকে জিজ্ঞেস করছি, আপনাকে একটু, আমরা একটু অন্য জায়গায় চলে যাই। ধরাবে আল জুলুসু মাজদার দিয়ে আপনি একটু বলবেন, আমরা আপনাকে একটা সিগাই জিজ্ঞেস করে ফেলি সরাসরি। আহ লাম ইয়াজলিসনা কোন সিগা? লাম ইয়াজলিসনা। জওয়ামনাস গায়েবের সিগা। মাশাআল্লাহ, বাহাস। আল জালাস নফি তাক নফি তাকে বলামদার ফিল মুস্তাকবল মারুফ। নাফি তাকিদ বালাম, বালান না বালাম বলছেন? বালাম। তাহলে নফি জাহাদ বালাম, তাকিদ বালাম তো হয়েছে লানের সাথে আসে। নফি জি, নাফি নফি জাহাদ জাহাদ বালাম বালাম জি। দরফের মুস্তাকবিল মারুফ, বা এটার মাজদা ইয়া বাপ কি হবে? জালাসা দরাবের জীব। দরাবে আদ্রিব, মাজদার আর আল জালাসুল মাজদার। আল জুলুসু, হ্যাঁ আল জুলুসু। আচ্ছা, মাদ্দা জি। জিম লাম সিন। জিন্স জিনসে সহি। অর্থ লাম ইয়াজলিস না, জামা মুয়ান্নাস গায়েব, অর্থ কি হবে? তারা সকল স্ত্রী মানে উম, বসবে না, তারা সকল স্ত্রী বসে। বসেনি, বসেনি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে মরিয়ম আক্তার, আপনি লাস্ট পারসন, আমরা আপনাকে একটা প্রশ্ন করব, আশা করি আপনি এ করবেন। দিলরুবা সুলতান অডিওটা অফ করে ফেলেন। জি, মরিয়ম আক্তার, জি বলেন। জি আপনি একটু বলবেন উম আল মাগফিরাতু মাজদার, হ্যাঁ আল মাগফিরাতু, গাফারা ইয়াগফিরু থেকে, এই মাজদারটা দিয়ে আপনি আহ
আমরে হাদি আমরে হাদির মারুফ বানুনে সাকিলা কি তাসরিফ হবে বলেন? हमने हजर मारूफ बानूने तक হুম यगफरन्ना यगफरन्नी হুম হুম, মাশাল্লাহ, বলে যান। ইগফারান্না फरन्ना ইগফারানি। यगफरन्ना यगफरन्ना यगफरन्ने यगफरनाने। মাশাল্লাহ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে আমরা এই শব্দটা দিয়ে মাহাজটা বের করার জন্য প্রথমেই আমরা এই আল মাগফিরাতু মাজদার দিয়ে মুদারে কি হবে, তার আমর কি হবে। হ্যাঁ, মুদারে কি হবে, মুদারে বের করতে গেলে বাব লাগে, স্বাভাবিক। তা ওস্তাদ মুদারে ইগফিরন্না হবে না, হুম ইগফিরান ইগফিরন্না হবে না। ইগফিরান নাই তো হবে, উনি কি ইগফারান্না বলছেন নাকি? জি। ও আমি यगफरन्ना बोलছি यगफरन्ना ইগফিরান্না, বলছিলাম। ইগফিরান্না, হ্যাঁ হ্যাঁ, ইগফিরান্না হবে, মানে এটা মুদে দরব ইয়া তো দরাবে এদ্রিবু থেকে, তো এই জন্য আমরের সিগাটা ইয়া হবে আর কি, মানে হামজাটা জের হবে, আইন কালিমাটাও জের হবে। ইগফিরান্না এটা প্রথমে বের করতে হলে কোথায় যেতে হয়েছে, মুদারেতে যেতে হয়েছে, তারপরে আমরে আসতে হয়েছে, তারপরে আমরে মারুফ বানুনে সাকিলাতে যেতে হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা একটু সেভাবেই প্র্যাকটিস করব। সিগন্যাল দিল এটা। জি। আচ্ছা, তো আমি একটু সবাইকে বলবো যে আপনারা একটু কষ্ট করে এই যে দুইটা বাবের যতগুলো মাসদার আছে প্রতিটা মাসদার দিয়ে ইনশাআল্লাহ সুন্দর করে একটু প্র্যাকটিস করবেন। ইব্রাহিম ভাই, জি ভাই। তাহলে এই দুইটা বাবের আন্ডারে তো মোটামুটি বেশ কিছু মাসদার সেটা দেয়া আছে, তাই না? জি জি। এই মাসদার গুলা দিয়ে যদি এই বাবের সিগাগুলো বা অন্যান্য সারফে সাগির সারফে কাবির দুইটা জায়গায় যদি ইনশাআল্লাহ ভালোভাবে প্র্যাকটিস করা হয়, তো আশা করা যায় একটা বড় প্র্যাকটিস হয়ে যাবে মনে হয়, তাই না? জি না, জি জি। আলহামদুলিল্লাহ যারা ক্লাস করতেছে এবং গ্রুপ স্টাডি করে আলহামদুলিল্লাহ এরা আশা যে করি ইনশাআল্লাহ ফলাফল নিজের। ফলাফল তো আমাদের নিজের কাছে দেখেন, এই যে এখন আছে যারা শুরুতে তাহকিকের কি কি লাগবে এটা পারতো না, এখন আজকে তারা তাহকিক পারছে, 7টা জিনিস বলতে পারছে, তাই না? না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি ভাই। এই হচ্ছে বিষয়। বাকি রিহলাতুন জি, বাকি ইব্রাহিম ভাই আপনি সময় দিচ্ছেন, স্কুল দিচ্ছেন গ্রুপ স্টাডিতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আপনাকে জাযায়ে খায়ের দান করুক। ভাইয়ের জন্য জি দোয়া করবেন আমিন। সবাই। হ্যাঁ, তো আগামীকাল কি আমাদের ক্লাস হবে? হ্যাঁ, আগামীকালকেও ক্লাস হবে, যদি কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে আর কি, ক্লাস হবে ইনশাআল্লাহ। ও আচ্ছা, ভাই ঠিক। লাস্ট যে এটা ফি রন্না বললেন নাকি? সবাই আমি তো ইগফিরান্না, সুন্দর। ইগ ফি রন্না হবে না, ইগ ফি রিন্না হবে ভাই। ইগফিরিন্না তো জোহাইদে মুয়ান্নাস হাদিরের সিগাটা হবে। ইগফিরান্না ইগফিরান্নি ইগফিরুন্না ইগফিরিন্না ইগফিরান্নি। আমার সিগাটা কি ইগ ফার না ইগ ফির? ইগফির। হ্যাঁ, তাহলে ইগ ফির ইগ ফিরা ইগ ফিরো, তো সেখান থেকে ইগ ফিরিন্না হওয়ার কথা না? ইগফিরিন্না কেন হবে, ইয়া না, আপনার এই যে আপনার যখন নুনে সাকিলা এড হয় ইয়ার সাথে আমরের সাথে, তখন ওই যে আমরের যে লাস্টের অক্ষর এটা জবর হয়ে যায় না, ইদ্রিবান্না, ও এটা তো। ইদ্রিবান্না, হ্যাঁ ওইখান থেকে আর কি। আর আপনি মনে হয় আরেকটা রুলসের দিকে খেয়াল করে বলতেছেন নাকি? আমি ওই এই যে ইগ এটা কি আপনার মাজহুলের নাকি, মাজহুলের বাহাস নাকি মারুফের বাহাস? আমরের মাজহুলের মারুফ। মারুফের বাহাস। ইদ্রিবান্না মারুফ। ইদ্রিবান্নি ইদ্রিবুন্না ইদ্রিবিন্না ইদ্রিবান ইদ্রিবনান্নে। ঠিক আছে জি ইব্রাহিম জি ভাই, জি। জি জি ভাই, ঠিক আছে। ওখান থেকে আর কি হ্যাঁ হবে ওভাবে। আর এটা আবার যদি আপনার ইয়া হয়, ওই যে আরে আওয়াজ হচ্ছে, আচ্ছা, যখন নুন সাকিনকে সাকিলা যখন হরকত দেওয়া হয় তখন জেড দিয়ে দেওয়া হয়, এটা আর একটা রুলস আছে। ওটা আবার ওই এখানে আপনার আসবে না আর কি। নুনে সাকিলার নিয়মটাই হচ্ছে ওইরকম ভাবে ইয়া করবে, জবর দিয়ে তারপরে লাস্টে নুনে সাকিলা অ্যাড করবে। Okay. আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাকি একটু নিজেরা নিজেরা প্র্যাকটিস বাড়ায় দেন। আমাদের এখন মূলত হচ্ছে আমরা যা দেওয়ার মোটামুটি কিন্তু দিয়ে দিয়েছি, এখন আপনাদের আমার একটা কোশ্চেন ছিল তাহকিকের ভাই। জন্য আপনাদের কাজ। জি বলেন। লিয়াদ দাব্বারু এটা কোন ভাষা হবে ভাই? লিয়াদ্দাব্বারু, লিয়াদ্দাব্বারু এটা হচ্ছে আপনার আমরের বাহাস, আমরে আসবে, আমরে গায়েবে আসবে। লিয়াদ্দাব্বারু সিগা জামা মুজাক্কার গায়েব, বাহাস আমরে গায়েব মারুফ। হ্যাঁ, বাব তাফঈল। তারপরে মাজদা হচ্ছে
হ্যাঁ মাজদার হচ্ছে ওই যে তাদবির, মাদ্দা দাল বা রা জিন সহি। হ্যাঁ, এই আর কি। লিয়াদাব্বারু। ماشي দাব্বারা। লিয়াদাব্বার হ্যাঁ, ইউদাব্বির মানে এটার মুজারের সিগাটা কি ইউদাব্বিরু না? হ্যাঁ, হ্যাঁ, ইউদাব্বিরু না? ইউদাব্বিরু। ইউদাব্বিরু কোরআনে কি কোরআনে তো লিয়াদাব্বারু আছে। লিয়াদাব্বারু আসছে, তাহলে তো এখানে একটা প্রবলেম, একটা কোয়েশ্চেন তৈরি হয়ে যায়। না, যদি ওটা তো ইউদাব্বিরু আমর হওয়ার ছিল। কথা। হ্যাঁ ইব্রাহিম ভাই। লিয়াদাব্বারু না? হুম, দাব্বারা ইউদাব্বিরু বাবে তাফঈল থেকে। আমরে গয়েব হলে তো ভাই এখানে এই যে ইয়ার উপরে তো পেশ থাকার কথা ছিল, ঠিক না ভাই? এর উপরে জিনিসটা তো মাহুল হয়ে যাবে। উম, আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি এটা কোরআনের আয়াত থেকে করছেন না? জি ভাই। এটা কোরআনের কত নম্বর আয়াত? আহ, দেখতে হবে আর কি তাহকিকটা, তাহলে না দেখে বলা যাবে না হুট করে। লিয়াদাব্বারু। ভাই জি দেখছি ভাই, 1 মিনিট। কিতাবুন আনসালনা ইলাইকা মুবারাকান। কই? মুবারাকান লিয়াদাব্বারু। লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু। ও, এটা ইয়াতে কি হবে? এটা হচ্ছে তাকাব্বুল, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, লিয়াতাকাব্বালু, এটা ভাবে তাফাউল থেকে আসবে ভাই, তাফিল থেকে না, সরি। সেলিম ভাই শুনতে পাচ্ছেন? জি সেলিম ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। এটা ভাবে তাফাউল থেকে আসবে, তাফিল থেকে না। তাদাব্বার তাদাব্বার। তাফাউল হুম। তাদাব্বারা। লিয়াদাব্বারু ওখান থেকে আসবে, এখানে তাটা হচ্ছে আপনার বিলুপ্ত হয়ে যাবে আর কি, তাহাকে ইয়া করে তালিল করে। দাব্বারা ইয়াতাদাব্বারু, তাদাব্বারা ইয়াতাদাব্বারু, লিয়াদাব্বারু। হ্যাঁ, এনে মূল কাহিনীটা হচ্ছে, আমি আপনাকে বলি, যেমন আত্মাদাব্বুরু মাজদার, তাদাব্বারা ইয়াতাদাব্বারু, ইয়াতাদাব্বারু ইয়াতাদাব্বারান ইয়াতাদাব্বারু না তাতাদাব্বারু। তাতাদাব্বারুর মধ্যে দুইটা একত্রিত হয়ে যাওয়া, তালিল করে একটা তাকে বিলুপ্ত করে হওয়া হয় হাদিরের সিগাতে। আর ওই মানে কিয়াস করে, ওই হাদিরের সিগার উপরে কিয়াস করে বা গায়েবের সিগার উপরেও একটা তাকে বিলুপ্ত করে দেওয়ার কারণে মূলত এখানে একটা ইয়া থাকে আর তাটা থাকে না। লিয়াদাব্বারু বাবে তাফাউল থেকে সিগার জামা মুজাক্কার গায়েব, বাহাস হচ্ছে জামা মুজাক্কার হাদি। হ্যাঁ, জামা মুজাক্কার গায়েব, বাহাস হচ্ছে আমরে গায়েব মারুফ। বাব তো হচ্ছে এই যে তাফাউল। মাজদার হচ্ছে আত তাদাব্বুরু, মাদ্দা দাল বা র জিন সাহি। বুঝতে পারছেন? সেম সিগাটাই কিন্তু এই আয়াতের মধ্যেই আপনার ও ও অলিয়াতা জাক্কারা এখানে আবার ওই যে বুঝছেন? এটা হচ্ছে জামার জি সিগা, ভাই আর পরেরটা হচ্ছে ওয়াহিদের সিগা। ওয়াহিদ তাদাক্কারা তাদাক্কার লিয়া তাদাক্কার। ওই ওই যে তাসদিদের ক্ষেত্রেও অনেক সময় মানে তা এবং দালের সাথে যোগ করার জন্য তাসদিদেও অনেক সময় বাদ দেওয়া হয়, তাই না ভাই? ওইটা হয়েছে বা ইফতিয়ালের একটা কায়দা আছে, ওটা আলাদা মনে হয় সম্ভবত। আপনি যেটা বলছেন আমি সবটা শুনি নাই, নেটে একটু আটকে গেছে, বলেন তো আবার। মানে বলছিলাম যে এই যে তাসদিদের ক্ষেত্রেও তাটা আর ডালটা অনেক সময় সম্পৃক্ত থাকার কারণে এটা পৃথক করার সময় অনেক সময় পড়ে যায় মানে দেখ, আর এখানে আওয়াজ আহ হচ্ছে অনেক বেশি, আমি এবার বলেন সেলিম ভাই। ভাইয়া আমি বলছিলাম যে অনেক সময় তা এবং ডালের সাথে সাথে মানে সম্পৃক্ত। এটা হয় অনেক সময়, হ্যাঁ, এটা হয়। কাহাফের ভিতরে মনে হয় এরকম একটা দেখছিলাম যে সদের কাছে সিন এগুলো হচ্ছে বাব ইফতিয়ালের একটা কায়দা আছে, বুঝছেন?
জি হ্যাঁ, ভাই। ফা কালিমার উপরে ফা কালিমার বা যদি ইয়া হয় হরফ ইল্লত হয়, যেমন আল ইত্তিকাউ মাজদার থেকে ইত্তাকা ইয়াত্তাকি ইত্তিকা আনফাহুয়া মুত্তাকিউন। এখানে যেমন ভাবে ফা কালিমাতে ওয়াও হরফ ইল্লত ছিল, এই জন্য তার উপরে বিবেচনা করে ওয়া হরফ ইল্লতটাকে তা দ্বারা চেঞ্জ করা হয়েছে, তারপরে তাকে তার মধ্যে ইদগাম করা হয়েছে, ইত্তাকা হয়ে গেছে। এরকম বেশ কিছু কায়দা কানুন বাবে ইফতিয়ালেও আছে। হ্যাঁ, এগুলো হয় ওখান থেকে। জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আর বাকি চেষ্টা করতে থাকেন। আমরা তো আলহামদুলিল্লাহ সময় যতটুকু দেওয়ার আপনাদের প্রায় মোটামুটি ক্লাস তো 1 ঘন্টার নিচে কোনো দিনই হয় না, প্রতিদিনই প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, কোনো দিন হয়তো বা 1 ঘন্টা 20 মিনিট 15 মিনিট, হ্যাঁ 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি হয়ে যায়। তো আপনারা ভাই যদি রেজাল্ট আছে ভাই? রেজাল্টটা আশা করি আগামী মাসে আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন তো যে ই চাচ্ছে, শূন্য তালিকা তবে চাচ্ছে। আপনাদের হয়েছে, হ্যাঁ রেজাল্টটা শূন্য পদের তালিকা যাচ্ছে। এটা আপনাদের জন্য চাচ্ছে নাকি এই বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য চাচ্ছে, এটা নিয়ে একটু কনফিউশনে আছে আর কি। ওখানে কিন্তু স্পেশাল লেখা নেই ভাই, ষষ্ঠ না না, বিজ্ঞপ্তি শুধু লেখা। স্পেশাল লেখে নাই, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পূজা লিখছে এতে আর কি, জি। ফিফথ। হ্যাঁ, আশা করি আপনাদেরটাই হবে, মনে হয় না যে বিশেষ গণবিজ্ঞপ্তিটা হবে আর কি, বুঝছেন। যেমন যাবে তৃতীয় গণবিজ্ঞপ্তি দিয়েছিল, সেখানে থার্ড স্পেশাল লেখা ছিল। স্পেশাল লেখা ছিল, এটাই হচ্ছে পজিটিভ সাইড আর কি, যে স্পেশাল লেখে নাই। জি। হুম, এটার জন্য তো আপনাদের আলহামদুলিল্লাহ পড়া উচিত, মিষ্টি খাওয়ানো উচিত সবার, বুঝছেন। অবশ্যই অবশ্যই মিষ্টি এসে গেছেন কি বিশাল একটা বিপদ ভাই, এটা যে মানে চিন্তা করে আর কি সে বুঝবে যে এটা কত বড় বিপদ গেছে উপর দিয়ে। হ্যাঁ, বুড়াটি সব জায়গায়। সব জায়গায় ঝামেলা বাধায়। এই হুম। জন্য বুড়া মানুষ ব্যস্ত যাবে না ভাই, টেনশন নাই। টেনশন নাই, তারা জোয়ান হয়েই যাবে, টেনশন করেন না। আচ্ছা, আচ্ছা ঠিক জি আছে। শুক্র। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।